এ বাজান গো আমার, ওই জালেম ফেরাউন, কাবুস নামের ফেরাউন ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু রাতের বেলা ঘুমাইতে গেলে টেনশনে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে শুধু লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল, গণক ছিল 400। এই গণকদের লিডারের নাম দবিরা, বয়স ছিল 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখ, আমার ভবিষ্যৎ জীবনের কি অবস্থা। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? জোরে বলেন, ঠান্ডা না গরম? এত কাঠখড় পোড়ায় ক্ষমতা আসলাম, ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কি হই। কথা কন না কে, রাগ করতেছেন আপনারা, মন খারাপ করেছেন। এ বাজান গো আমার, কাবুস নামের ফিরাউন এই কথা শোনার পর মাথা গরম হয়ে গেল। দবিরা যদি বলতো মুসা আসবে, যাই নামাজ ফেলে এক জায়গায় তসবিহ ঠেলবে আর জিকির করবে আর নামাজ পড়বে, তাহলে কি মাথা ব্যথা ছিল? মুসা আসবে, ওর ক্ষমতার জীবনের 12টা বাজাবে। কথা কয়, এই জন্য নেতার মাথা গরম হয়ে গেছে। আর যদি বলতো মুসা আসবে, খানকা বানায় জিকির করবে, লাফালাফি করবে, তসবিহ ঠেলবে, তাহলে মাথা গরম করতো না। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজার, যারা লাফালাফি ঝাপাঝাপি করে ওদেরকে নিয়ে মানুষের মাথা ব্যথা নাই, টেনশন নাই। যারা হক্কানে উলামা ইকরাম, যারা দ্বীনের দায়ী, যারা দরকারি আলেম, এই সমাজে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর আইনের বিচার ব্যবস্থা সমাজে রাষ্ট্রে কায়েম করতে চায়, আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর বিধানের কথা বলে, যাকাতের কথা বলে, আল্লাহর জমিনে নামাজের বিলকে বাধ্যতামূলক করতে চায়, আজকে দেখবেন ওই দরকারি আলেমদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হয়। কথা বলেন ঠিক? কিন্তু মনে রাখবেন বাজান, ওরা যখন টার্গেট করবে কে দরবারে আছে আর কে দরবারের বাইরে আছে, কে কোন আলেম, এইটা দেখবে না। ওদের টার্গেট 1 নাম্বার ইসলাম আর মুসলমান, সেটা যে দলের হোক, যে পন্থীর হোক, যেই ঘরানার হোক, যেই তরিকার হোক। এই জন্য বিপদ যখন আসবে, আজকে হয়তো বা মাদ্রাসা থেকে কাউকে নিয়ে যাচ্ছে, কালকে মসজিদ থেকে নিয়ে যাবে, পরের দিন ওরা যখন খুঁজে দেখবে মসজিদ মাদ্রাসা ক্লিয়ার, এখন কি করা যায়, দরবারে যারা বসে আছে ওদেরকেও ধর। এ কথা কন নাকি আপনারা? ইন্নাল হামদালিল্লাহি লাকুরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ربنا الله
আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানাই, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি। মন তাই কেঁদে মরে
কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের বারে ডুবে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। মোহাব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর থানার অন্তর্গত মোবারকপুর দাঁড়িয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ কাউসার আলী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সেহতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা আশিকুর রহমান যশোরী, আলোচনা রেখে ধন্য করেছেন প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। অত্যন্ত চমৎকার কথা বলেছেন, লম্বা সময় আলোচনা করেছেন। আমরা দোয়া করি রবিউল ইসলাম খুলনা আমাদের প্রিয় ভাইকে আল্লাহ যেন কোরআনের ময়দানে কবুল করেন, সকলে বলুন আমিন। বয়স কম, রক্ত গরম, চমৎকার আলোচনা করেছেন, তাই না? ভালো কথা বলেছেন, আমিও শুনেছি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এরপরে আমাদের দাওয়াত দিয়ে কষ্ট করে আপনাদের মাঝে হাজির করেছেন আমার পাশে বসা সম্মানিত স্যার, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সেহতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় একেবারে খুব কম, এই জন্য ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি কিছু কথা বলবো। এক বাক্যে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রাসূলের প্রতি, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান। আপনারা অনেকে বেজার হয়েছেন না? হাত উঠেছেন যোগে তার। যাই হোক, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে, সে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি
কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলম। হাতটা এবার নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ আঁখে যেন না লাগে। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কেন? দুর্নীতি করে কারা আর দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দেয় কারা? কথা বোঝেন নাই মনে হয়। দুর্নীতিতে যারা জর্জরিত, যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, এদেশের সম্পদ বিদেশে পাচার করেছে, যাদের বিদেশে গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই, সে সমস্ত মানুষদের বিরুদ্ধে আজ পর্যন্ত ঢালাওভাবে কেউ তালিকা করলো না। আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান হক্কানি উলামা ইকরামদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের একটি নতুন কৌশল, নতুন একটা ফাঁদ, যেখানে উলামা ইকরামদেরকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হচ্ছে। আপনারা বলেন তো, এদেশের উলামা ইকরাম কি এদেশের বড় কোনো রাষ্ট্রীয় কাজের দায়িত্বে আছে? যাদের হাতে কোটি কোটি টাকা আসে না, তো তারা দুর্নীতি করবে কিভাবে? ওদের অভিযোগ শয়তানেও বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, ওদের কাছে তো টাকাই নাই। উলামা ইকরামদের কাছে এরকম হাজার হাজার কোটি টাকা আসে, এরকম কোন ঘটনা শুনেছেন আপনারা? হ্যাঁ, অনেকে অভিযোগ করতেছেন বিদেশ থেকে টাকা আসে। বিদেশ থেকে কারা টাকা পাঠায়? এদেশের যারা অর্থনৈতিক যোদ্ধা, যারা এদেশের সন্তান, একটু ভালো থাকার জন্য, কিছু ভালো রোজগারের জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন। বছরের পর বছর বিভিন্ন দেশে বিভিন্ন কাজে তারা নিজের জীবনটাকে পর্যন্ত সঁপে দিচ্ছেন। আপন বাবা মারা যায়, জানাজায় আসার ভাগ্য হয় না। আপন মা মারা যায়, জানাজার নামাজ পড়ানোর ভাগ্যে হয় না। অনেক সময় নিজের কলিজার টুকরা সন্তানও মারা যায়, ও বাবা বিদেশ থেকে এসে সন্তানকে দেখারও ভাগ্য হয় না। ভাই বোন আত্মীয় স্বজন অনেক লোক মারা যায়, বিদেশ থেকে তারা আসতে পারে না। শুধুমাত্র এদেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য, নিজেদের ভবিষ্যৎ, দেশ ও জাতির ভবিষ্যতের দিকে তাকায়া যারা বছরের পর বছর বিদেশে শ্রমিক হিসাবে কাজ করতেছেন, লক্ষ লক্ষ টাকা রোজগার করে দেশে পাঠাচ্ছেন, তারা যদি মসজিদ মাদ্রাসায় 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা দান করে, এটাকে দেখে যারা বলে বিদেশ থেকে অর্থ আসতেছে, এর চাইতে মনে হয় বড় বোকা পৃথিবীর জমিন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তারা সওয়াবের আশায়, নেকি পাওয়ার আশায়, পরকালের পথকে সুগম করার আশায়, তারা জান্নাতে যাওয়ার আশায় এদেশের মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এতিমখানার জন্য যদি কিছু দান করে, এটা কি জঙ্গি অর্থায়ন? কথা বলেন না কেন? এগুলো নিয়ে যারা আজকে নানামুখী ষড়যন্ত্র করতেছে, হক্কানি উলামা ইকরামদের তালিকা করতেছে, মনে রাখবেন একটা কথা পরিষ্কার ভাবে বলে দিয়ে যায়, যারা আজকে আলেমদের বিরুদ্ধে লেগেছে, যারা মাদ্রাসার বিরুদ্ধে লেগেছে, এরা জীবনে কোনোদিন আলেমদেরকে ভালোবাসে না, এরা জীবনে কোনোদিন এদেশে মাদ্রাসাকে ভালোবাসে না। ওরা নিজেরা 10 টাকা দান কোনোদিন করে নাই, কিন্তু মানুষ দান কেন করে, এই চুলকানিতে ওদের জ্বালা পড়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাতির মানুষকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এদেশে হক্কানি উলামা ইকরামদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র এদেশের জনগণ মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? যতদিন এদেশের আকাশে সূর্য উদয় হবে, যতদিন এদেশের মসজিদ থেকে আজানের আওয়াজ আসবে, ততদিন এদেশে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র জাতির মানুষ মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ষড়যন্ত্র করতেছে ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না নাই? চোরের তালিকা তোমাদের কাছে নাই, ধর্ষকদের তালিকা নাই, যারা দেশের কোটি কোটি টাকার দুর্নীতি করেছে ওদের তালিকা নাই। তোমরা চোর বাটপারের তালিকা বাদ দিয়ে আলেমদের বিরুদ্ধে লেগেছো। কথা কন না খেয়ে? তার মানে বোঝা যায় ওরা আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। কথা বলে ঠিক কিনা? ওরা যতই মুখে আলহামদুলিল্লাহ বলুক, সুবহানাল্লাহ বলুক, আবার দেখবেন হাতের মধ্যে কি যেন সুতা লাগাইছে। কথা কন ঠিক কিনা?
জাতির মানুষ বোঝে কারা আলেমদের বিরুদ্ধে লাগে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা, মন খারাপ করেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, চলুন আমরা আলোচনা শুরু করি। কথা বলবো পবিত্র কোরআনুল কারীম থেকে। আল্লাহর কোরআন থেকে আমরা কথা শুনবো, নাকি বলে? কোরআন থেকে কথা বললে লাভ না লস? জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আমার কথায়? আমরা কোরআন থেকে কথা শুনবো, কারণ এই কোরআনের মধ্যে কোনো ভুল, কোনো মিথ্যা, কোনো ধোঁকা নাই। এরপরেও তাদের অভিযোগ হলো বাপ দাদার আমলে যে কোরআনের কথা আমরা শুনেছি, এখন তো হুজুরেরা যা কয় মিলে না। দেখছেন, চিন্তা করছেন শয়তানি কারে কয়? বাপ দাদার আমলে ওরা যে কোরআন শিখছে, ওরা যে কোরআন পড়ছে, সেই কোরআন আর এখনকার কোরআন নাকি মেলে না। এরা কারা? এই কথাগুলো কারা বলে? যারা বলেন এই কথাগুলো যারা বলে ওরা কি? কোরআন আজকে যা আছে কিয়ামত পর্যন্ত তাই থাকবে, এর 19-20 হওয়ার সম্ভাবনা আছে? আলো জোরে বলেন আছে? কারণ এই কোরআনকে হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। বলেন আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, এ কথা বলেছেন কে? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে গ্রন্থটি নাজিল করেছেন কি? আরো জোরে বলেন কে? সেই কোরআন থেকে আমরা কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? এর জন্য চোখ কান খোলা রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তাহলে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো, এ কথা বলা যাবে? বলেন, বলা যাবে? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, ছেলে বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, ছেলে বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, ছেলে বলেন আমিন। এদেশের শ্রেষ্ঠ সন্তান হকের ওলামা ইকরাম, তারা নামাজের কথা বলে, যাকাতের কথা বলে, যৌতুকের কথা বলে। এদেশের যুব সমাজ নানান ধরনের ইফটিজিং থেকে, ধর্ষণ থেকে যেন দূরে থাকে, এজন্য যুবকদেরকে তারা সুন্দর সুন্দর বয়ান করে বোঝানোর চেষ্টা করে। এদেশের ওলামা ইকরাম যারা বেনামাজি, তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করে। চোর, বাটপার, বদমাইশ, লুচ্চা, চরিত্রহীন এই মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বয়ান করে। এদেশের হকের ওলামা ইকরামদের বয়ান শুনে মানুষ নামাজি হয়, আল্লাহ ওয়ালা হয়, যাকাত দেয়, দান খয়রাত করে, পিতামাতার খেদমত করে, স্ত্রীর সাথে ভালো আচরণ করে, বিবিকে পর্দা করায়, মেয়েকে পর্দা করায়। হকানে ওলামা ইকরামদের কথা শুনে এদেশের মানুষ সভ্যতা, ভদ্রতা নিয়ে এখনো চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ওদের ফাঁদে আমরা পা দেই, এদেশের মানুষ লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশের মতো হাফ প্যান্ট করে ঘোরাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা হাফ প্যান্টের জাতি হতে চাই না। আমরা কোরআন সুন্নাহর আদর্শ মেনে বিবিকে পর্দা করায়া, নিজে নামাজি হয়ে বিবিকে নামাজি বানায়া, ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দিয়ে আমরা জান্নাতের পথে চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন বিধর্মীদের কালচার এদেশে বাস্তবায়ন করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ওরা দেশ বিদেশের টাকাকে এদেশে একটা অশান্তি সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে, কিন্তু ওদের ফাঁদে পা দেয়া যাবে না। যারা এদেশে অশান্তি সৃষ্টি করতে চায়, আলেমদের ভিতরে ভেদাভেদ তৈরি করতে চায়, ইসলামকে নিয়ে খেলা করতে চায়, কোরআন সুন্নাহর বিরোধিতা করতে চায়, ও বাংলার মুসলমান, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যদি রাজপথে আন্দোলন করা লাগে, কারা কারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি, দুহাত তুলে আল্লাহকে একবার দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত খাড়া করেন, টান টান করেন, হাত দুই হাত টান টান করে তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কি? আপনার আমার সম্পদের মালিক কি?
আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? কষ্ট হবে আপনাদের? মন খারাপ করেছেন? যে আলোচনার বিষয় আপনারা বলেছেন, আমি সেই বিষয় নিয়ে যুগ উপযোগী কিছু কথা, বাস্তবমুখী কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে বাস্তবমুখী আলোচনা করার কারণে আমাদের আলোচনাগুলো কাটছাট করে তারা অপপ্রচার চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ওরা যতই অপপ্রচার চালাক, ওরা যতই বাজে কথা বলুক, ওরা যতই আমাদেরকে খারাপ বানানোর চেষ্টা করুক, এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে কলিজা দিয়া, কথা বলেন ঠিক কিনা? এই কলিজা থেকে তাদের ভালোবাসা বিচ্ছিন্ন করা, আলেমদের কাছ থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে ওরা পারবে না, কথা বলে ঠিক কিনা? কারণ ওদের ব্যক্তিগত চরিত্র কেমন জাতির মানুষ জানে, কথা কন ঠিক কিনা? হাত, বাম হাত নামান, ডান হাতটা তুলে রাখেন, শুধু ডান হাত। সম্মানিত ভাইরা আমার, 2-1 মিনিট সময় নেব, আমি আপনাদেরকে কষ্ট দেব না। অনেক দূর থেকে সফর করে কষ্ট করে আসছি, কিছু কথা বলবো, আর মনের মধ্যে বুঝতেছেন অবস্থা কেমন। এই জন্য যা আছে কপালে হবে কাল সকালে, কথা কন ঠিক কিনা? কি যে বলবো আমি নিজেও জানি না, একটু অপেক্ষা করেন। হাতটা, বাম হাতটা নামাইছেন তো? ডান হাত আছে তো? এটা কি হাত? আল্লাহ পাক বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় বান্দা তারা, কোন সুবহানাল্লাহ। এজন্য ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এবার মসজিদের উন্নতি কল্পে আপনারা দান করবেন। ভাই আজকে দান করা নিয়ে ওদের চোখে ভাসে যায়, এজন্য এত দান করা করবেন, ওই জালেমেরা যেন আরো জ্বলে, কথা কোন ঠিক কিনা? ওই ইসলাম বিরোধী শক্তিরা ওরা যেন আরো জ্বালা করা হয়, ওরা যত বিরোধিতা করবে আমরা তত ইসলামের পক্ষে গুণগান গাইবো, কথা বলে ঠিক কিনা? সবাই ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দেন, ছেলে পেলে আপনাদের মাঝে যাবে, যে যা পারেন যতটুকু পারেন দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন, সবাই একটু পকেটে হাত দেন। একেবারে আসলে পরিবেশটা ওনারা মনে করেছিল অনেক কিছু, আসলে তা তো না। এখন যেহেতু আলোচনার সিজন না, সময় না, এই জন্য কাজে কর্মে ব্যস্ত, অনেকে ধান কাটামারা করতেছে, বিভিন্ন কাজকর্ম করতেছে, এই জন্য লোকজন ব্যস্ত আছে। সবাই একটু ডান হাত পকেটে দেন, সবাই দেন, সবাই দেন, একটু মেহরবানি করে দেন। 10 লাখ টাকার বোঝা আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য যে যা পারেন যতটুকু পারেন দান করবেন। আল্লাহ আপনাদের সকলের দানগুলো কবুল করুন। ভাই আমাদেরকে আরো বেশি করে দান করতে হবে, সবাই একটু হাত দেন। খোদা বক্স 2 বক্স সিমেন্ট আল্লাহ কবুল করেন। জোরে কনভার্সে কথা বলে ইউটিউবার ভাইদেরকে বলবো, আলেমদের অবস্থা ভালো না, বিধায় এমন কোন কন্টেন্ট ইউটিউব ইন্টারনেটে ছাড়বেন না যাতে আলেমদের ক্ষতি হয়। হ্যাঁ, আসছেন তো অনেকগুলো মিডিয়া, কিন্তু আসলে এগুলো খুঁজে পাওয়া যায় না, খালি মহিলাদের ছবি লাগাইয়া আজে বাজে কি লেখে না লেখে আল্লাহ ভালো জানে, এগুলো দিয়ে ইজ্জত সম্মান শেষ। একজন ভাই 500 টাকা করছে দান, আল্লাহ মেহেরবান, দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এদিন লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে কোন মারহাবা। আর একজন ভাই নগদে 300 টাকা আল্লাহ কবুল করেন, বড় দানে শামিল করেন, এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, বড় দানে শামিল করেন। দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ নদীর কোল ভাঙে অকল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা। ওরা কত খারাপ জানেন? এই যে আলেমদেরা দানের সময় যে কথাগুলো বললে মানুষের কাছ থেকে টাকা নেই, ছন্দ বলে, এগুলো পর্যন্ত ওরা প্রচার করতেছে। চিন্তা মানে কেউ দান করলো 20, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাতে দিস, এই যে বিভিন্ন ছন্দ যে ওলামা ইকরাম বলে, এগুলো পর্যন্ত মিডিয়াতে প্রচার করতেছে। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা একটু মেহরবানি করে দান করবেন। মা আল্লাহ ঘর মসজিদ নির্মাণের জন্য মা বোনদের বেশি করে দান করা দরকার, কারণ মা বোনেরা ঘরে বাইরে দেশের সরকার, আমার মা বোনেরা বেশি করে দান করবেন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি, নার্গিস, গোলাপি, আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুক। জোরে কোন আমিন। সবাই একটু মেহরবানি করে খুব দ্রুত দিয়ে দেন। ভাই এই এলাকায় 1000-500 টাকার নোট নাই, 2-4, 5,000, 10,000 দেওয়ার মতো এরকম কোনো দানবীর নাই, দেন না বাজান, আমি কলিজা থেকে দোয়া করে দেবো ইনশাল্লাহ। এই গ্রামে অত্র এলাকায় এমন কোন আল্লাহর বান্দা নাই যে 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য দিতে পারে। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জান্নাতি বালাখানা বানায় দেবেন, কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে মানুষই হোক আমাকে মহাব্বত করে, আল্লাহর ঘর মসজিদকে মহাব্বত করে, আলেমদের ভালোবাসায়, এরকম কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ, আমি 5,000 টাকা দেবো, একজন দানবীর এরকম যদি কেউ থাকে, আমি কলিজা থেকে দোয়া করে দেবো। আজান একটা লোক হাত তুলে বলেন হুজুর আমি 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। এরকম দানবীর কেউ আছেন এলাকায়? এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
দানবীর, টাকাওয়ালা, সম্পদওয়ালা, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, এরকম যে কোনো ভাই যে হুজুর আমি 5,000 টাকা দেবো ইনশাল্লাহ, আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন আমিন। আর সকলে গেছে ভাই 10 লাখ টাকার বছর 10, 20, 50, 200, 100 যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই ছেলেপেলে ব্যাগ নিয়ে ভালো করে ঘোরো, ভালো করে ঘোরো, সবাই দেবে ইনশাল্লাহ। সবাই একটু সহযোগিতার হাত বাড়ান। এই যুবক দে না ভাই 100 টাকা দে, এমবি না হয় 1 সপ্তাহ তুলবা না, হ্যাঁ বান্ধবীর সাথে কথা বন্ধ থাক, দাও 100-200 টাকা যা পারো দাও, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ও অবৈধ প্রেম ভালোবাসা করে বান্ধবীর পিছনে টাকা খরচ কইরা ওগুলো নিজের চরিত্র নষ্ট করো, সময় নষ্ট করো, অর্থ নষ্ট করো, এগুলো থেকে ফিরে আসো, খুব দ্রুত গতিতে দাও যুবক, তাড়াতাড়ি দাও, যে যা পারেন যতটুকু পারেন দান করেন, আল্লাহ কবুল করেন। মহিলা প্যান্ডেলের লোকজন কই? মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন, ছোট বাচ্চাদেরকে পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন মা একটু মেহেরবানি করে দান করেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমি। নাই ভাই এলাকায় 5,000, 2,000, 1,000 দেওয়ার মতো কেউ নাই? 1,000 টাকার একটা নোট দেন তো, কার কাছে আছে ভাই? দেন তো, দেন, আমি কলিজা থেকে দোয়া করে দেবো। 1,000 টাকার একটা নোট দেওয়ার মতো এলাকায় কেউ আছেন? আলিমকে মহাব্বত করে আসেন, আমার হাতে হাত রেখে মুসাফা করে, এরকম কোন দানবীর আছেন যে হুজুর আমি 1,000 টাকা দিলাম ইনশাআল্লাহ, আমি দোয়া করে দেবো বাজান দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ, সম্পদ দুনিয়াতে সব করে থাকবে। চোখ বন্ধ করলে আমরা সবাই, চোখটা বন্ধ করলে দুনিয়াটা অন্ধকার দেখা যায়, আর আপনার আমার নিঃশ্বাসটা যখন চলে যাবে, রুহুটা যখন চলে যাবে, সব ফেলায় চলে যেতে হবে। সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিবি সন্তান সব ফেলায় চলে যেতে হবে। এমন কোন দানবীর আছেন আল্লাহর কোন বান্দা? আসাদুল ভাই এখানে বসে আছে মোবারকপুর বিশ্বাস পাড়া থেকে, আমার ভাই 5,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। দানবীর আসাদুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ নগদ দান করেছে 5,000, দোয়া করি বারবার আল্লাহ দানটা কবুল করেন, বড়দের শামিল করেন। হ্যাঁ, নিত বাবা, বাবা মারা গেছে, বাবা রুহের মাগফিরাত কামনায় 5,000 টাকা আল্লাহ তোমার ঘরে মসজিদে দিয়েছি, আল্লাহ দানটা কবুল করো, বড়দের শামিল করো। এ দান লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও, জোরে কোন আমিন। কামরুজ্জামান বিদেশে থাকে, প্রবাসী ভাই আমার 5,000 টাকা, আমার হারাতো। আচ্ছা, এই প্রবাসী ভাইকে আমরা ফোন দিয়েছিলাম, জোর করে থেট দিয়েছিলাম, ভাই টাকা দেন। দেখেন প্রবাসী ভাই আমাদের বিদেশে থাকে, কোন দেশে থাকে মুরব্বী? আমাদের প্রবাসী ভাই কোন দেশে থাকে? ওমানে। ওমানে থাকে আমাদের একজন প্রবাসী ভাই, তিনি 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়েছে, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। এই যে আমাদের প্রবাসী ভাই, তাদের জন্য কলিজা থেকে দোয়া ভালোবাসা আছে না নাই? আল্লাহ তাকে আরো ভালো করে রোজগার করা তৌফিক দান করুন, আরো বেশি অর্থ কামাই করে এদেশে পিতামাতার কাছে, তার পরিবারের কাছে পাঠানো তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর এইভাবেই চিরটা কাল মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহ দান করার মতো মন মানসিকতা দান করুন, জোরে বলেন আমিন। এই যে আমাদের প্রবাসী ভাই 5,000 টাকা দিয়েছে, হাফিজ লুৎফর রহমান 2,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, বড়দানে শামিল করার একজন মুরব্বী বাবাজি 1,000 টাকা, আল্লাহ দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, হাই রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে কোন আমিন। আর কে আছেন বাজান? দ্রুত গতিতে আর 2-1 মিনিট চলে আসেন, আমি আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেব না। আর আপনারা একটু মেহেরবানি করে বসে থাকবেন, আমি 5টা 15-20 এর মধ্যে আলোচনা শেষ করে দেব, আর এরপরে আমরা এই জায়গায় আসরের নামাজ পড়বো। আজকে একটু যদি 10-5 মিনিট একটু কম বেশি হয়ে যায় কেউ কিছু মনে করবেন না। যারা আসরের নামাজ আদায় করবেন অবশ্যই একটু অপেক্ষা করে আমরা এই জায়গায় নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আমাকে ওই যে দুপুরের পরে উঠে দিতে চাইলো, বললো হুজুর একটু লোকজন কমাইছে, হ্যাঁ প্রচন্ড রোদ, তাপ ছিল, গরম ছিল, এখন মোটামুটি আল্লাহ দিলে একটা সুন্দর আবহাওয়া আছে, তাই না? কি সুন্দর, মানে আল্লাহ ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে, হ্যাঁ সুন্দর বাতাস আমরা পাইতেছি, আল্লাহ কবুল করে। মন খারাপ করেছেন মনে হয়, এই যে আল্লাহ সুন্দর বাতাসের ব্যবস্থা করে, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দাদা মারা গেছে, ছোট বাবু
100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। দাদারা কবর জান্নাতের বাগান বানায় দেন। তাজু মাস্টার 500 টাকা, আল্লাহ কবুল করেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা তাড়াতাড়ি করে দিয়ে দেন, আল্লাহ মহিলাদের দান কবুল করেন, জোরে কোন আমিন। তাজু মাস্টার অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা আজলা দান করেন, সুস্থতার নিয়ামত ধন্য, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন, জোরে কোন আমিন। আর কেউ আছেন বাজান, খুব দ্রুত গতিতে দেন, আরে 1 মিনিট, একের ঘড়ি ধরে 1 মিনিট দিলে দেন, না দিলে আমি আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেব না। আর কেউ আছেন ভাই আলেমকে মহাব্বত করে, মসজিদকে মহাব্বত করে 500 1000 টাকা দিয়ে হাতে হাত রেখে মুসাফা করার, এরকম আল্লাহর কোনো বান্দা আছেন? হয়তো এখন না 1 মণ 2 মণ ধান, আলু, পাট, গম, ভুট্টা, যে যা পারেন নগদে বাকিতে 2-1000 5000 টাকা যায়, হুজুর আমার কাছে আপাতত না, আমি 1 বস্তা সিমেন্ট দেবো, আমার মা নাই বাবা নাই, দোয়া করে দেন হুজুর, আমার মার জন্য আমি 1 বস্তা সিমেন্ট দিলাম, আমার বাবার জন্য 1 বস্তা সিমেন্ট দিলাম, শ্বশুর শাশুড়ি, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা, আল্লাহর ঘর মসজিদের জন্য 1 বস্তা সিমেন্টের টাকা দেবেন। এরকম কোন দানবীর নাই 2-1 বস্তা সিমেন্টের টাকা দিতে পারেন? হাতটা তোলেন না বাজান, একটা বস্তা সিমেন্টের টাকা দেন না। এরকম কলিজার কোনো ভাই নাই যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ? দেন, হাত তোলেন। কে আছেন ভাই, কে আছেন যে হুজুর আমি 1 বস্তা সিমেন্টের টাকা দেব? কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন? হাত উঠান, আমি দোয়া করে দেব। মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। ওই যে বাবাজি কি নাম? আব্দুল খালেক, কয় বস্তা? 1 বস্তা সিমেন্ট। বাসা কোথায় বাবা? জয়রাঙ্গা। আব্দুল খালেক বাসা কোথায়? নেকপাড়া, শেখপাড়া। আচ্ছা, শেখপাড়া আব্দুল খালেক ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, বরদানে শামিল করেন, এদের সে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। আর কে আছেন বাজান? আর 2-1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কে আছেন? 30 সেকেন্ড সময় আছে। আচ্ছা, কি নাম? মামুন দাঁড়িয়া 500 টাকা দান। মামুন দাঁড়িয়া 500 টাকা, জোরে কোন মারহাবা। ওই ভাইয়ের নাম কি গো? কি নাম? ভাইয়ের নাম কি? আব্দুল হালিম। মামুন, আব্দুল আলিম। আব্দুল আলিম ভাই বাসা কোথায়? এই গ্রামের আব্দুল আলিম ভাই কয় বস্তা? 1 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। বাজান কত? 1 বস্তা সিমেন্ট দেবেন। বাসা কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ, মানিকগঞ্জের বাবাজির নাম কি? আব্দুর রাজ্জাক নাম। মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর নাম, আব্দুর রাজ্জাক নাম। বাপের বেড়া মতো করছে একখান কাম। 1 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, বরদানে শামিল করেন। আরেকজন বাবাজি 200 টাকা, জোরে কোন মারহাবা। আর কেউ আছেন? বিচ্ছে কেন? আর কেউ আছেন? দেবেন, আমি আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না। চলেন আমরা আলোচনা শুরু করি। মনোয়ারা খাতুন একজন মহিলা মা, 5 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, বরদানে শামিল করেন, এদের সে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে কোন আমিন। 10 সেকেন্ড, আর কেউ দিলে দেন, চলে যাবো আলোচনায়। ভাই 2-1 বস্তা সিমেন্ট দেওয়ার কেউ আছেন? পিতা মাতার জন্য, বাবা মার জন্য দোয়া আছে, এমন কোন দানবীর আছেন 1 বস্তা সিমেন্ট দেবো? কি নাম? কি নাম? সুলতান। সুলতান কয় বস্তা? 2 বস্তা। বাসা কোথায়? বিশ্বাসপাড়া না শেখপাড়া? ওই সুলতান নামের একজন ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সুলতান, শেখপাড়া না বিশ্বাসপাড়া লিখে নেন। সিরাজুল মামুন 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। যে যা দিচ্ছে আপনারা এখন নিয়ে নেন, নিয়ে নেন, আমার কাছে কিছু দেওয়া লাগবে না, নিয়ে নেন। একেবারে দেরিতে উঠে ওই চলে আসছি, এই জন্য আর কষ্ট দেওয়া যাবে না। যে যা দেয় আপনারা নিয়ে নেন। সম্মানিত ভাইয়েরা আমার, অনেক কষ্ট করে আপনারা আছেন, ভূমিকায় আর কোনো কথা না, একেবারে ডাইরেক্ট আলোচনা। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরার নাম হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। কত নাম্বার? 41। সূরার নাম হামিম আস-সিজদা। মনে রাখবেন তো ইনশাআল্লাহ? চলুন জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদুল্লাহ আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো বাজান আমাদের রব কি? আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়া বলেন তো আমাদের রব কি? আরো জবান ছেড়ে ডাক দিয়া বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? হাত নামান বাজান গো আমার। জবান উচ্চারণ করে যারা আল্লাহ আল্লাহ বলে ডাক দিলেন, বলেন তো আমাদের আল্লাহ খুশি না বেজার? হে বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর ভূখণ্ডে আসার পর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো বাজান এই আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একটু আওয়াজ দেওয়া লাগবে, একটু আওয়াজ। পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো আমাদের রব কে? তাহলে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজে নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, একজন আদর্শ পিতা যদি হতে চান, সন্তানকে দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর জ্ঞান যদি না শেখে, ওই সন্তান কোনোদিন ভালো হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর জ্ঞান অবশ্যই তার দিলের ভিতরে থাকতে হবে। এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, তাতে কোনো আপত্তি নাই। যে কথা বুঝাইতে চাচ্ছিলাম, সন্তানদেরকে আদব আলা আখলাক ওয়ালা চরিত্রবান বানাইতে চাইলে, ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় পড়াশোনা করে, কি সুন্দর ব্যবহার, বাবারেও সালাম দেয়, মারেও সালাম দেয়। কয়েকদিন মাদ্রাসায় পড়ে পেশাব করে কিভাবে ঢেলে কুলুপ ব্যবহার করা লাগবে তা পর্যন্ত জানে। অনেক ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আছে না নাই? কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বাজান, দেখবেন রাস্তার মধ্যে মোটরসাইকেল দাঁড় করায় দেয়, কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, এরকম আছে না নাই? 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে ঢেলে কলব ব্যবহার করে না, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কিন্তু একটা সন্তান 6-7 বছর বয়স মাদ্রাসায় পড়াশোনা করে, ওই 7-8 বছরের বাচ্চাটা পর্যন্ত দাঁড়িয়ে থেকে পেশাব করে না। হুজুর শিখাইছে দাঁড়িয়ে থেকে পেশাব করলে, এই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করতে পারলে, অনেক মানুষকে পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। হুজুরের কাছে হাদিস শোনার পর, আলোচনা শোনার পর, ওই ছোট্ট বাচ্চার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে। ওই ছেলেটার 7-8 বছর, 6-7 বছর বয়স, এরপরে দাঁড়িয়ে থেকে পেশাব করে না, আদবের সহিত বৈশা থেকে পেশাব করে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য মুসলমান দিলের কানটা লাগায় শুনবেন, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মরার পরে সন্তান কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করুন। মরার পরে আপনার লাশটা কাঁধের মধ্যে দিয়া সন্তানটা জানাজার নামাজ আদায় করে আপনারে কবরে রাখুক। এমন সন্তান যদি মনের মধ্যে বাসনা করে থাকেন, তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বড় তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? না। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, মাদ্রাসায় যে সন্তানগুলো পড়াশোনা করে, ওরা কোনোদিন মাতা পিতাকে পিটায় না, ওরা কোনোদিন পিতা মাতাকে কষ্ট দেয় না, ওরা কোনোদিন বিবিকে পিটায় না, ওরা কোনোদিন সমাজের মানুষের সাথে হিংসা করে না, অহংকার করে না, ওরা কোনোদিন মানুষকে গালমন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ইমাম সাহেব কি আপনাদেরকে গালি দেয়? কথা কম। আপনাদের এলাকায় যারা হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস আছে, ওরা কি মানুষের সাথে ঝগড়া করে, মারামারি করে? দেখছেন? মারে পিটাই, বাবারে পিটাই, এরকম দেখেছেন? আর অসংখ্য কলেজ, ইউনিভার্সিটি, দেশ বিদেশ থেকে পড়াশোনা করে আসছে, শুধু ভিতরে দ্বীনের জ্ঞান না থাকার কারণে, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে মা বাবারে পিটায় বৃদ্ধাশ্রমে পাঠাইছে। এরকম সমাজে শিক্ষিত সন্তান আছে না? ভালো করে বুঝবেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে, দ্বীনের ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান তার ভিতরে শিক্ষা দিতে হবে। রাগ করেছেন মনে হয়? অনেক কথা বলতে মনে চায়, সময় সংক্ষিপ্ত, হালকা করে টাচ দিয়ে সামনের দিকে যাব। আমার যুবক ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? তাহলে জীবনের পড়াতে পড়াতে সব জায়গায় রব। আপনি আমি জীবনে সবচাইতে যেই সূরাটা বেশি তেলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের সালাত হবে না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে। আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল, কথা কোন না, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়াইলাম, কি বললাম? রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে গেলাম, কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন নামাজ শেষ করলাম, মুনাজাত করলাম, দোয়া প্রার্থনা করলাম, আল্লাহর কাছে যখন দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? যাবতীয় কল্যাণ কার হাতে? জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন কে? এ বাজান গো আমার, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যেদিন মারা যাব, এ বাজান গো আমার, ওই মসজিদের মাইকে যখন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম,
পাড়া প্রতিবেশী সবাই আপনার মৃত্যুর সংবাদ শুনে বাড়িতে চলে আসবে, সবাই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। দেখে রঙিন পোশাক খুইলা সাদা কাপড়ের মধ্যে জড়াইয়া চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা ওই অন্ধকার কবরে রেখে আনবে। এক এক করে 3 জন মানুষ কবরের ভিতরে নামবে, লাশটা রাখার পর এক এক করে সবাই উঠে আসবে। ওই অন্ধকার কবর থেকে দূর আকাশটা মিটি মিটি করে হালকা হালকা একটু একটু দেখা যাচ্ছে। যখন বাঁশের বিছানা বিছাইয়া দেবে, এরপরে যখন কবরের ওপরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে খটখটে অন্ধকার, আর কিছু দেখা যাবে না বাজার, শুধু মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। সবাই দোয়া করে দাপন কাপন শেষ করে কবরে রাইখা নিজেদের বাড়ির দিকে চলে যায়। আপনি আমি কবর থেকে যতই চিল্লায় ডাক দেই, একা রাইখা যাও না, আমার সঙ্গে নিয়ে যাওয়া, তো আমার সাথে কেউ থাকো। আমার বড় ভয় করে তোমরা একা রাইখা কবরে কেউ চলে যেও না। আপনার আমার কান্নাকাটি আহাজারি কেউ শুনবে না। ওই কবরের ডানে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। খটখটে অন্ধকার কবর, ওই কবর বড় কঠিন জায়গা। বিশ্ব নবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে যেতে হবে বাজান, একা একা অন্ধকার কবরে কেমনে থাকবো? আমার নবীজির সুপারিশ প্রাপ্ত উম্মত যদি না হতে পারি, আল্লাহর প্রিয় মাহবুব মুত্তাকি বান্দা যদি না হতে পারি, ওই কবরের ভিতরে যারা গুনাহ নিয়ে যাবে বাজার, কবরের মাটি এমন জোরে চাপ দেবে গো, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দেহের অবস্থা। ওই অন্ধ ফেরেশতা, কানে শোনে না ফেরেশতা, হাতুড়ি দিয়ে বাড়ি দেবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ কবরের ভিতরে সবল বাড়বে, এক একটা সবলের পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা এত হবে। এ বাজান গো, আমার নেক আমল নিয়ে যারা যাবে তাদের কোনো টেনশন নাই, ভয় নাই, কিন্তু যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের অবস্থা ভালো হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন ফামাই আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। বান্দারে যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করে থাকো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা আছে। আর তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে গুনাহ করে থাকো, সেইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা আছে, লেখা আছে। মরার পরে যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে চলে যাবে, কবর তাদের আযাবের জায়গা হবে। আর কবরে আযাব হইলে আমরা সহ্য করতে পারবো না। আর কবর যাদের ভালো হবে না, তাদের অবস্থাও ভালো হবে না। নবীর সাহাবী ওসমান কবর দেখে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ভাই ওসমান তুমি কেন কান্না করো? হযরত ওসমান দেখে বলে, কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের সঠিক জবাব যে দিতে পারবে, সঠিক উত্তর যে দিতে পারবে, তার মিজান ফুলসিরাতে আর কোনো টেনশন নাই। আর যে কবরে 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে না, তার আর বাঁচার কোনো উপায় নাই। এজন্য ওসমানের মতো সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর দেখেও কান্না করতেন। কবর দেখে আমাদের ভয় করার দরকার আছে না? না। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ভয় করার দরকার আছে না? নাই। এই রোদের তাপ সহ্য হয় না, বাড়িতে ফ্যানের ব্যবস্থা, এসির ব্যবস্থা, আহারে এক বেলা দুই বেলা কারেন্ট না থাকলে শরীরে কাপড় রাখতে পারি না। কিন্তু এই জাহান্নামের আগুন, যে আগুনকে আল্লাহ পাক হাজার হাজার বছর জ্বালায়া রাখছে, ইয়াউমা তাকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুন দিয়া মানুষের মুখমণ্ডলগুলোকে পোড়ায়া ওলট পালট করে ফেলা হবে। এ বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকারর মুকামা। ওই জাহান্নামের আযাব বড় কঠিন। ওই জাহান্নাম একটা
নিকৃষ্ট আবাসস্থল, এটা শান্তির জায়গা না, যন্ত্রণার জায়গা, কষ্টের জায়গা। এত কষ্ট এত যন্ত্রণা ওই জাহান্নামের ভিতরে দেয়া হবে, এ বাজান গো আমার সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। এজন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? জীবনের সমস্ত গুনার পথ থেকে আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। লম্বা হয়ে যাবে, লম্বা করতে পারবো না। সংক্ষিপ্ত পরিসরে যে কথা বলতে চাই, জাহান্নামের বয়ান যদি করি তাও 2-3 দিনে শেষ হবে না। হে বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে, আল্লাহর কাছে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে কাঁদতে হবে, দোয়া করে বলতে হবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহুম্মা আজরিনা মিনান নার আল্লাহুম্মা আজরিনা মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতে হবে। ওই কঠিন জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। এ বাজার গো আমার, ওই জাহান্নামকে আল্লাহ পাক হাজার হাজার বছর জ্বালাইয়া এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ স্পিরিট জাহান্নামের আগুনের বেশি। অন্ধকার রাত্রির মতো ভয়ঙ্কর আগুন জাহান্নামের, সহ্য করার ক্ষমতা আপনার আমার কারোই নাই। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের দুনিয়াতে নেক আমল করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর গোলাম হওয়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েকে দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বিবিকে পর্দা করানোর দরকার আছে না নাই? সমস্ত হিংসা বিদ্বেষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার দরকার আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? রব শব্দ আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। রুহের জগতে রব, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্র, আপনাকে আমাকে রাখা মাত্রই প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে কার গোলামি করছো, কাকে প্রভু হিসাবে মানছো, কার কথায় ওঠা বসা করছো, কে তোমার মালিক ছিল, কে তোমার প্রভু ছিল, কে তোমার রব ছিল? তাড়াতাড়ি করে বলো। বলেন তো, দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, নেক আমল করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে, হক্কানি উলামা ইকরাম বয়ানের মাধ্যমে যা বলেছে, আজকে সমাজের অনেক মানুষ আছে, আমরা এই জায়গায় বসে আমরা ওয়াজ করতেছি। বলেন তো বাজান, আপনাদেরকে যদি বলা হয় ভাই নামাজ পড়া লাগবে, কোরআন শরীফের কোথায় আছে আপনি কি জানেন? বলতে পারবেন? বলতে পারবেন না। অনেকে বলবে হুজুর আপনারাই ওয়াজ করেছেন, সেখান থেকে শুনেছি নামাজ পড়া লাগবে, নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটা শুনেছি। অনেক মানুষের কাছে যদি বলা হয়, বলবে হুজুর ইমাম সাহেবদের কাছে, আলেমদের কাছ থেকে কথাগুলো শুনেছি, যাকাত দেওয়া ফরজ, আপনারা কোরআনে কোথায় আছে বলতে পারবেন? পারবেন না। যদি বলা হয় কোথায় শুনেছেন, আলেমদের মুখে শুনেছি, ইমাম সাহেবের মুখে শুনেছি, আলেমদের ওয়াজ নসিহত তাফসীরুল কোরআন মাহফিল গিয়ে এখানে শুনেছি, বিবিকে পর্দা করানো লাগবে, স্ত্রীকে পর্দা করানো লাগবে, মেয়েকে ফরজ পর্দা করানো লাগবে। এই কথা কোরআনুল কারীমের কোথায় আছে, কোন সূরার ভিতরে আছে আপনি বলতে পারবেন? পারবেন না। যদি বলা হয় কোথায় শিখেছেন, কোথায় শুনেছেন, কি বলবেন? এ কথা কন না, হুজুরদের কাছে শুনেছি, আলেমদের কাছে শুনেছি, ইমামদের কাছে শুনেছি, কথা সত্য না? তার মানে এদেশের মানুষ হক্কানি উলামা ইকরামদের ওয়াজ নসিহতের মাধ্যমে এই কথাগুলো জানতে পেরেছে। কারণ এই দেশে সবাই কোরআন সুন্নাহর উপরে সঠিক জ্ঞান নাই, তারা আলেমদের কাছ থেকে শুনে শুনে আমল করে। আর এই ধারাবাহিকতা যারা বন্ধ করার ষড়যন্ত্র করে, ওরা কোনোদিন ইসলামের বন্ধু না, ওরা কোনোদিন মুসলমানের বন্ধু না, ওরা কোনোদিন আলেমদের বন্ধু না। ওরা কি বাস্তবায়ন করতে চায়, জাতির মানুষ ওদের গোপন তথ্য জানে। কথা ঠিক কিনা? বোঝেন নাই কথা? বিবিকে যে পর্দা করানো লাগবে, কার কাছে শুনেছেন? কথা কন না কেন? আলেমদের কাছে শুনেন নাই? হুজুরদের কাছে শুনেন নাই? নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত ফরজ, কোথা থেকে কোরআনুল কারীম গবেষণা করেছেন? আপনি পড়াশোনা করেছেন? করেন নাই। কাদের কাছ থেকে শুনেছেন? আলেমদের কাছ থেকে শুনেছেন। রাগ করেছেন মনে হয়, মনে খারাপ করেছেন। এই যে আমরা দিনের জ্ঞানগুলো পাই কোথায়? মসজিদের ইমামের খুতবার বয়ানে পাই, হক্কানি উলামা ইকরামদের দ্বীনি মজলিসে আমরা এই কথাগুলো জানতে পারি। আলেমদের সহমতিকে, হক্কানি উলামা ইকরামদের সান্নিধ্যে যা আলেমদের সাথে মিশে আমরা এই কথাগুলো জানতে পেরেছি। কথা বলে ঠিক কি না? রাগ করেছেন মনে? এগুলো সুন্দর জ্ঞান চর্চার জায়গা।
এলেম চর্চার জায়গা, দিন শিকার জায়গা, কোরআন সুন্নাহর প্রচার প্রসারের জায়গা ওরা বন্ধ করতে চায়। কি বলেন, বন্ধ করলে আমাদের অবস্থা ভালো হবে না খারাপ হবে? এ জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? রমাদান মাসে রোজা ফরজ, রাখা লাগবে। কাদের কাছে শুনেছি? আলেমদের কাছে শুনেছি। মানুষকে ইফতারি করাইলে সওয়াব পাওয়া যায়, কাদের মুখে শুনেছি? আলেমদের মুখে শুনেছি। এতে কাপে থাকলে লাইলাতুল কদর মিস হবে না, কাদের কাছে শুনেছি? আলেমদের বয়ানে, ইমামদের বয়ানে। কথা কোন ঠিক কিনা? আলেমদের বয়ানে চোর ডাকাত ভালো হয়, আলেমদের বয়ানে বাজে মানুষটা, খারাপ মানুষটা ভালো পথে আসে। আজকে তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ধর্ম ব্যবসায়ী কারা? জাতির মানুষ যারা নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়া, যারা পাঞ্জাবি পইরা, কয়েকদিন নামাজ পইরা, এলাকায় দাফায়া দাফায়া নির্বাচনের আগে সালাম কালাম দিয়া কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন পাশ করা হবে না, যারা নির্বাচনী ইস্তেহারে নানামুখী কথা বইলা সাধারণ মুসলমানদের মন গলাইয়া যারা নির্বাচনে পাশ করে, এরা হলো এই দেশের সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে কয় ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। কেন? আলেমরা কি ওয়াজ মাহফিলে টাকা ইনভেস্ট করছে? কথা কর না কেন? ওয়াজ নসিহত করে, মানুষ খুশি হয়, হাদিয়া দেয়, যা দেয় তাই নেয়। কোন হুজুর কি পিস্তল ঠেকায় টাকা নাই, বেটা এত দিতেই হবে? কথা কর না কেন? রাগ করেছেন মনে হয়। এই যে যশোরে মনিরামপুরে যে আমি আসছি, আপনারা ভালোবেসে দাওয়াত দিয়েছেন, হুজুর আপনার গাড়ি ভাড়া যা লাগে দেবো, এগুলো বাদ দিয়ে আপনারা হাদিয়া দেব, ভালোবেসে ডাকছেন। এখন এই জায়গায় আইসা কেউ যদি আমার পাঞ্জাবি হাদিয়া দেন, কেউ যদি 5-10 হাজার টাকা দেন, কেউ যদি লাউ কদু দেন, কেউ যদি চিংড়ি মাছ কিনে দেন, কেউ যদি লিচু কিনে দেন, হাদিয়া স্বরূপ যা দেবেন, যা হালাল আছে সব আমি নিয়ে যাব। এখন এইটা দেখে তুরিন আফরোজ যদি রাগ করে, এইটা দেখে যদি মানিক সাহেব রাগ করে, তাহলে তো আমাদের করার কিছু নাই। কথা ঠিক কিনা? কারণ ওনারা তো কোটি কোটি টাকা এদিক সেদিক করছে। কথা করে দেখে দুর্নীতিবাজদের তালিকা করেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করছে। এদেশে একজন আলেমও খুঁজে পাওয়া যাবে না যে আলেম শত শত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। বলেন তো বাংলাদেশের কোন হুজুরের বাড়ি বিদেশ আছে? কথা কন না কেন? বিদেশে বাড়ি তো দূরের কথা, দেশে তো ভালো একটা হুজুরের বাড়ি নাই। কথা কন। আর কার বিরুদ্ধে কি কয়, তার মানে বোঝেন না আপনারা? আপনাদেরকে ওয়াজ মাহফিল থেকে, ইসলাম থেকে আলেমদের জবান বন্ধ করার জন্য, বাক রুদ্ধ করার জন্য, হুজুরেরা যেন যা বলতেছে এইটাও যেন বন্ধ হয়, এটার জন্য একটা ষড়যন্ত্রের নীল নকশা ওরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। কিন্তু মুসলমান জীবিত থাকতে ওদের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। করা বলে ঠিক কিনা? কি বুদ্ধি! হ্যাঁ, রাগ করেছেন? সত্যি সত্যি যদি কেউ অপরাধ করে বিচার করেন। আলেমের আওয়াজ মাহফিলে এসে দুইটা হাসির কথা বলছে, এইটা নিয়ে ওদের বাইজা যায় কেন? সিনেমার মাধ্যমে হাসির কথা বলে, নাটকের মাধ্যমে হাসির কথা বলে, অশ্লীলতার দিকে দাঁড়ায়। নাটক সিনেমা দেখা মানুষ ধর্ষণ শিখতেছে, প্রেম প্রীতি শিখতেছে, যুব সমাজ নিশার দিকে যাচ্ছে। এগুলো বন্ধ করেন না। আলেমদের বয়ান শুনে, নসিহত শুনে, বয়ান শুনে যুবকেরা ভালো হয়। নাটক সিনেমা বাদ দিয়ে আলেমদের কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে। ওরা জাতিকে বুঝাইতে চায় কি এমন মধুর কথা বলে, কি এমন কথা বলে, এই লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়। ওরা বোঝে না যে এই মধু এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠাইছেন। কথা ঠিক কিনা? এই কোরআনের আকর্ষণ থেকে, হকানে ওলামায়ে কিরামদের বয়ান থেকে, দ্বীনের মজলিস থেকে মানুষকে কখনো ওরা বিচ্ছিন্ন করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? কি মন খারাপ? রাগ কইরেন না। বলেন তো আপনারা, যদি কেউ বলে মসজিদে যাওয়া যাবে না, যাবেন? বন্ধ করবেন? বন্ধ করবেন যাওয়া? যদি বলে ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না, বন্ধ করবেন? দ্বীনের কথা বন্ধ করা যাবে না। ইউটিউবের মাধ্যমে আলেমদের কথা শুনে, এইরকম ওয়াজ মাহফিলে আইসে আমরা দ্বীনের কিছু কথা শুনে আমাদের আমলের পরিবর্তন হচ্ছে। কথা কোন ঠিক কেন? আমাদের জীবন সুন্দর হচ্ছে। অসংখ্য মানুষ আলেমদের ওয়াজ শুনে জীবন পরিবর্তন হয়েছে না ভাই? আমাকে ফোন দিয়ে অনেক মানুষ বলে, আমার মতো নগণ্য মানুষের কথা শুনে অনেক মানুষ নামাজি হয়েছে, পর্দা করে, মা বোনের স্টার জলসা, জি বাংলা বাদ দিয়েছে। এরকম ঘটনা আছে না? না জোরে বলেন, আছে না? অনেক মানুষ ফোন দিয়েছে। এমনকি লন্ডনের একজন প্রবাসী ভাই আমার কাছে ফোন দিয়ে বলেছে, হুজুর আমার স্ত্রী এই দেশে আইসা যেভাবে চলাফেরা করতো, আপনারা কি বলবো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, বলা যায় না। তবে এতটুকু বলতেছে, আপনারা বয়ান কয়েকদিন শোনার পরে আমার স্ত্রী এখন সুন্দর পোশাক পরে, পর্দা করে, সঠিকভাবে চলার চেষ্টা করে, আমার সাথে ভালো ব্যবহার করে, আলহামদুলিল্লাহ বলে।
এই জন্য ওলামা ইকরামদের দ্বীনের বয়ান শুনে অনেক মানুষের পরিবর্তন হয়েছে। আমার রংপুর মিঠাপুকুরের একটা যুবক, আহারে, যে ছেলেটা গাঁজা খাইতো, মদ খাইতো, হাজার হাজার টাকা নষ্ট করেছে, সেই যুবকটা বয়ান শুনে এখন মুখে দাড়ি রেখেছে, ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে জীবন যাপন করতেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আলেমদের কথা শুনে কত অসভ্য অভদ্র যুবকগুলো ভালো হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আলেমদের যারা বিপক্ষে অবস্থান নিয়েছে ওদের পরিণতি ভালো হবে। ওদের বিচার দুনিয়ার জমিনে না হলে আখিরাতে বিচার করবেন কে? আরো জোরে বলেন কে? আমার যুবক ভাইরা রে, অনেক কথা বলার ছিল, লম্বা হয়ে যাবে, লম্বা করতে পারবো না। যেটুকু আমি বলতে চাচ্ছিলাম, তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কি? এই মিডিয়ার ভাইরা, এগুলো তো আবার কাটসাট করে না, এগুলো না বাদ দিন, যা বলতেছি বাদ দেন, দিয়ে খালি সঠিকটা দেবেন, বোঝেন নাই? আবার যদি এই হেডলাইনে দেন এই কি বললেন অমুক অমুককে নিয়ে, তাহলে আবার সমস্যা। আল্লাহর দোহাই লাগে একটু বন্ধ করে, কারণ এত প্রচার আর লাগবে না, যা হচ্ছে হয়ে যায়, মাঠের কথা মাঠেই থাকে। যেটা সঠিক দিলে কোনো ক্ষতি হবে না সেটুকু দেন। আর কোনো ইউটিউবার যদি নারীদের ছবি লাগান, আল্লাহর হস্তে, আল্লাহ যেন আপনার হেদায়েত দেয়, সঠিক পথে আসেন ভাই। খবরদার এগুলো কইরেন না, এগুলো করাতে আরো বেশি সমালোচনা হচ্ছে, খুব সমালোচনা হচ্ছে। এই জন্য একটু ওয়েটিংয়ে থাকেন, একটু ধীরস্থির ভাবে থাকেন, সঠিকভাবে কাজগুলো করেন। দিনের দায়ীদের সম্মান ক্ষুণ্ণ হয়, আলেমদের সম্মান ক্ষুণ্ণ হয়, এগুলো প্রচার প্রসার থেকে বন্ধ করেন। কয়টা টাকার জন্য একটা আলেমকে একেবারে টেনে নামাচ্ছেন, একজন নারীর সাথে মুখোমুখি হাসি খিলখিল ছবি দিয়া, মানে যা করতেছেন ভাই, কয়টা টাকা? এই টাকা ছাড়াও আপনার পরিবার চলবে। এই জন্য আল্লাহর হস্তে ইউটিউবার ভাইদের প্রতি অনুরোধ, এখন অবস্থা ভালো না, সঠিক কথাগুলো প্রচার কর, সঠিক কথা। আপনার কাছে যেটা ভুল মনে হবে সেটা দিন না, কারণ একটা মানুষ কথা বলতে গিয়ে স্লিপ অফ টাং হতে পারে, কম বেশি হয়ে যেতে পারে, 2 ঘন্টা আলোচনার মধ্যে একটা ভুল কথা বের হতে পারে, মনের অজান্তে ভুল হতে পারে। এই জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আপনারা বিরত থাকবেন এগুলো থেকে। আজকে ভুলগুলো প্রচার করে, এই যে একটা মিডিয়া আছে, এক মাহফিলে যায়, একটু কালেমা পড়ার অভিনয় করে, কালেমা বলি বুঝাই দিয়েছি, ও আমারে বুঝাইতেছে, গোলাম রব্বানি মাহফিলে এসে ঘুমাইতেছেন, কুমিটি খেপে গেছে। এই সাতক্ষীরা যশোরের এক মিডিয়া চাই, কি শয়তান চিন্তা করছে, এগুলো করা যাবে? আর হুজুর এসে মাহফিলে ঘুমায়, হ্যাঁ? আমি যদি মাইক বাদ দিয়ে যাকে ঘুমায়, আপনারা কি করবেন? আদর করবেন, বসে থাকবেন, না বাড়ি চলে যাবেন? তো এগুলো অপপ্রচার থেকে বিরত রাখা যায়। এক জায়গায় ওয়াজ করতে করতে বাম হাত দিয়ে গিলাসে, মানে মনের অজান্তে পানি খাইছি, গোলাম রব্বানি কোন হাতে পানি খাইলেন দেখুন, কি শয়তান চিন্তা করছে। তো এগুলো অপপ্রচার কইরা আলেমদের সম্মান ক্ষুণ্ণ করতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই, এমনি আমাদের শত্রু অভাব নাই, শত্রুতা করতেছে, করুক, সমস্যা নাই। যুগে যুগে বাতিলেরা হকের পক্ষে শত্রুতা করেছে, কথা বলেন ঠিক কিনা? হকের বিরোধিতা করেছে, এ যুগে করবে। মুসার জামানায় ফেরাউন ছিল, কথা কোন ঠিক কিনা? সে কথাটা বলবো, এই যে এসে গেছে মূল জায়গায়, একটু খেয়াল করে শুনবেন, একটু লম্বা আলোচনা হবে না, একেবারে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো না বললেই নয় সেগুলো বলতেছে। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, আল্লাহর ইবাদত করেছে, যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে নাই, তারা বলতে পারবে রব্বি আল্লাহ। আল্লাহর খাঁটি মুত্তাকি মুমিন বান্দারা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে, তারা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আর যারা মুমিন নয়, মুত্তাকি নয়, যারা দিন বোঝে না, ইসলাম বোঝে না, কোরআন সুন্নাহ মানে নাই, তারা কি বলতে পারবে? জোরে বলেন পারবে? এ বাজান গো আমার, তাহলে রুহের জগতের রব, জীবনের পরত রব, কবরের 1 নাম্বার প্রশ্ন রব। তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতে যায়, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছে। ওই মানুষগুলো যখন পাওয়ার রাজত্ব ক্ষমতা পায়, নিজেকে রব বলে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় রব, আমি বড় প্রভু। জোরে কন্না উযবিল্লাহ। এরকম একজন জালেম কাফের পৃথিবীর ক্ষমতার চেয়ারে বসেছিল। ওই জালেম কাফেরের নাম হলো কাবুজ নামের ফেরাউন। তাকে বলখিয়া বলা হয়, কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিসের লেবার?
তরমুজ বোঝেন তো, তরমুজের ক্ষেতের লেবার ওই জায়গায় কিছুদিন চাকরি করার পর এগুলো দিয়ে তার পড়তা হয় না, দিনকাল ভালো যায় না, এই টাকা দিয়ে বড় হওয়া যাবে না। তখন শুনতে পাইলো ওই দেশে একজন সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে চাকরি দেওয়ার আগে। এ বাজান গো আমার, ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফিরাউন দাঁড়ায় গেছে। বাদশার সামনে যখন হাজির হয়ে গেছে, এমন মিষ্টি কথা বলেছে, বাদশা গো বিদেশ থেকে আপনার দেশে আসছি, অনেক বড় আশা নিয়ে আসছি, আপনার চাইতে ভালো মানুষ হয় না, অনেক গুণগান আপনার শুনেছি, আসলে আপনি একজন ভালো মানুষ, এই গোরস্থানের চাকরিটা যদি আমারে দেন আমি বড় উপকৃত হইব। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এইবার আমার ভাইয়েরা ওই বাদশার কাবুজ নামের ফিরাউনের কথাগুলো এত ভালো লাগলো, বলল ইন্টারভিউ বন্ধ কর, গোরস্থানের দারোয়ানের চাকরি আমি ছেলেটাকে দিয়ে দিলাম। এইবার কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান। চিন্তা করলো এখানে চাকরি করব, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই সামান্য বেতন দিয়ে তো বড় কিছু করা যাবে না। তাহলে কি করা যায়, তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করবা, লাশ প্রতি একটা করে দিরহাম আমারে দেওয়াই লাগবে, না দিলে আমি লাশ দাফন করতে দেব না। এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে যদি বিচার দিতে যায়, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা দিরহাম যদি পায় ছেলেটাই পাক। এই কথা বলে একটা করে দিরহাম ঘুষ খাওয়া শুরু হলো। আমাদের সমাজে মনে হয় ঘুষ নাই, কথা কোন লাগে, রাগ করেছেন মনে হয়। যারা নানান অপরাধে অপরাধী, যাদের মায়ের সাথে সম্পর্ক ভালো না, যাদের বিভিন্ন আজে বাজে কথা আজও সমাজে ছড়িয়ে আছে, তারা আবার আলেমদের বিরুদ্ধে লাগে, কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে ঘুষ আছে না? জোরে বলেন আছে না নাই? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, সুদখোর মদখোর জুয়াখোর হেথায় আছে ভুরি ভুরি, হেথায় আছে ভুরি ভুরি। এ দেশের অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, কথা বলে ঠিক কিনা? আজকে একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ আছে না? কথা কন নাকি? মিথ্যে মিথ্যে কথা বলতেছি না, বানায়া বলতেছি, নাই মনে হয়। এ বাজার গো আমার, এইবার ওই দেশে ডায়রিয়া কলেরা মহামারী দেখা দিল বাজার। এখনকার মহামারীর নাম করোনা, তখন যে মহামারী দেখা দিয়েছিল নাম ডায়রিয়া কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়। এইভাবে অল্প সময়ের ব্যবধানে হাজার হাজার মানুষগুলো লাশ দাফন হওয়ার কারণে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর জায়গা নাই। বাদশার দরবারে একদিন চলে গেল, বাদশা আমার একটু টাকা পয়সা হয়ে গেছে, এই সমাজের অনেক গরিব মানুষ আছে যারা আপনাকে খাজনা দিতে পারে না, অনেক গরিব মানুষ আছে 2 বেলা খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান, ওই গরিব মানুষদের একটু খাজনা পরিশোধ করে দিতে চাই, ওই গরিবদের একটু পাশে দাঁড়াইতে চাই, আর যারা গরিব খাইতে পারে না ওদেরকে একটু টাকা পয়সা দিয়ে উপকার করতে চাই। বাদশা দেখে বলে তো ভালো উদ্যোগ, এমন ছেলে তো সমাজে দরকার। এইবার বাদশা বলে ঠিক আছে, তুমি টাকা পয়সা নিয়ে দরবারে চলে আসো, আমি গরিবদের ডাকার ব্যবস্থা করতেছি। হাজার হাজার মানুষকে দরবারে ডাকা হলো। শোনো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, গরিব মানুষদের টাকা দিয়ে সহযোগিতা করবে। এ বাজান গো আমার, আপনারাই বলেন তো নির্বাচনের আগে ভালো কাজ করার দরকার আছে না নাই? কথা কন না কে? আমাদের এলাকায় একজন 2 গাড়ি ইট পাড়তেছে, মানুষ যা বলে বাবা তুমি তো বড় কোনো নেতা না, ইট পাড়তেছো, ব্যাপার কি? আপনারা কথা বলবেন না, বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনারা হাট বাজারে যেতে পারেন না, চলতে গিয়ে আপনারা পিছলে পড়ে আপনাদের মাজা ভেঙে যায়, হাত ভেঙে যায়, আপনাদের কষ্টের কথা থেকে রাতের ঘুম আমার হয় না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারে দিয়ে গেলাম, আর যদি ভবিষ্যতে আমি আপনাদের কাছে দোয়া নিতে আসি, একবার যদি আমার মার্কারে সিলমাইরা এলাকার নেতা বানায় দিতে পারে, আমার প্রথম টার্গেট আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বলে সলা কলার অভিনয় কইরা জনগণও আমরা বুঝি না, এই এলাকায় ইয়াং স্টার 5 স্টার ক্লাব থাকে, ওখানে যায় 5 নাম্বার 6 নাম্বার মেসি ফুটবল কিনে দেয়, 2টা ফুটবল কিনে দিয়ে নেতা বলে ফুটবল শটাবি আর ফাটাবি,
12 মাসে 24টা কিনে দেওয়া হবে। এই কথা বলে যুবকদের হাত করে এলাকার মানুষ যারে দেখে তারে সালাম দেয়, এমন কায়দা অভিনয় শুরু করে। নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে আল্লাহর ফেরেশতা নাজিল হয়েছে। কথা কোন ঠিক কি না? এ বাজান গো আমার, বোঝার চেষ্টা করবেন, যারে দেখে তারা সালাম দেয়, এমন কি মানুষকে বাদ দিয়ে গাছকে পর্যন্ত সালাম দেয়। আশেপাশে কর্মীরা ডেকে বলে নেতা এ তো মানুষ না, এটা গাছ। নেতা বলতেছে আমি মনে করছি এইটাও একটা ভোটার। কথা কর না খে এ বাসান মা আমার সলা কলার অভিনয় কইরা এক চান্সে যদি নির্বাচনে পাশ করে, কত প্রতিশ্রুতি যে এই মানুষটা দিল। যেই নেতা নির্বাচনের ভোট নেওয়ার আসে এলাকায় ঘোরাঘুরি করলো, যেখানে সেখানে নেতারে দেখা যায়, মসজিদেও আছে, চাই স্টলে আছে, হাটে আছে, বাজারে আছে। বাপরে বাপ, আর রাস্তাঘাটের গরিব মানুষকে কাউকে ছাড় দেয় না, সবগুলো বুকে চাপায় ধরে আপনার আমার আপন মানুষ। এ কথা কর না, গরিব মানুষকে চাপে ধরে কি কর, কি কর, আপনার আমার কি মানুষ, আপন মানুষ। আপনাদের দুঃখ থাকবে না যদি আমি পাশ করি, আছে না নাই? এই কথাগুলো যদি একবার বলে নেতা নির্বাচনে পাশ করে, জনগণের ভালোবাসা পাইয়া নেতার এলাকায় থাকে না। নেতা এখন ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘুমায়। কথা কর না। আবার 5 বছর যখন শেষ হয়ে যায় বলে আমি এত ব্যস্ত ছিলাম, আর বিশেষ করে 3 বছর আমি অসুস্থ ছিলাম, ডায়াবেটিস হাসপাতালে। নানান ধরনের কথা বলে জনগণকে ওই এই দিক সেদিক বুঝায় বলে আর একবার, কয়বার আর একবার সুযোগ দেন। এইভাবে সারা জীবন ওরা সুযোগ নিয়ে গেল, ওদের ভাগ্যের পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের পরিবর্তন হলো না। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজারে কারা ধর্ম ব্যবসায়ী, কারা মানুষের সাথে প্রতারণা করে, ওটা জাতির মানুষ ভালো করে জানে। যার চেয়ারম্যান মেম্বার হওয়ার আগে গাড়ি ছিল না, বাড়ি ছিল না, টাকা ছিল না, মোটর সাইকেল ছিল না, 5 বছর মেম্বারি কইরা 5 তলে মোটর সাইকেল নিয়ে ঘরে কে দেশে গাড়ি ছিল না, বাড়ি ছিল না, এখন দামি বাড়ি। শুধু এলাকায় বাড়ি না, শহরে বন্দরে পর্যন্ত বাড়ি আছে। কথা কোন ঠিক কে না? কার টাকা মাইরা, গুম মাইরা, রাস্তাঘাটের টাকা মাইরা, বিভিন্ন কালভার্ট ব্রিজের টাকা মাইরা, কোটি কোটি টাকা দুর্নীতি করে আত্মসাৎ কইরা, জনগণের টাকা লুটপাট করে খাইয়া ওরা গাড়ি বাড়ির সম্পদ করতেছে। আর কার কথা কি শোনায়? মায়ের কাছে আসছে নারীর বাড়ির গল্প শোনাইতে। কথা কোন ঠিক কে না? জাতির মানুষ বোঝে কারা জনগণকে ধোকা দিয়া বোকা বানাইয়া রাতের পর রাত গাড়ি বাড়ি সম্পদ জমা করতেছে। কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, মনে কিছু নেবেন না। ওই গরিব মানুষদের খাজনা দিয়ে দিল, গরিব মানুষদের উপকার করে দিল। এই সমস্ত গরিব মানুষগুলো যায় আর বলে হারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে থেকে তো জনগণের চয়েসকে ওই গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন, সে নির্বাচনে দাঁড়িয়ে গেল। এক চান্সে জনগণ সবাই সমর্থন দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। মন্ত্রী হওয়ার পর ওই দেশের বার্ধক্য জনিত কারণে বাদশা যিনি ছিল, অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার মন্ত্রী ফেরাউন সবাইকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলবে না। তোমরাই বল আমাদের সমাজের রাষ্ট্রের বাদশা কে হবে? তোমরা যাকে নির্বাচিত করবে সেই আমাদের বাদশা হবে। সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে আমাদের জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ আমাদের কেউ হতে পারবে না, কেউ আপনার চাইতে বেশি ভালোবাসা দিতে পারবে না। যান কখনো সমস্ত জনগণ, পাতি নেতা, সাথী নেতা, সমস্ত মানুষের সমর্থন নিয়ে এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল কাবুস নামের ফেরাউন। আর ওই বাল্যকালের বন্ধু টাকো হামান, হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ওই টাকো হামানকে ডেকে বলে, হামান তুই হবে মন্ত্রী, আমার ডান হাত, তুই যা বলবি সমাজে তাই করব। এইবার দুইজন মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। এ বাজান গো আমার, ওই জালেম ফেরাউন, কাবুস নামের ফেরাউন ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু রাতের বেলা ঘুমাইতে গেলে টেনশনে ঘুম আসে না। আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে শুধু লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল, গণক ছিল 400। এই গণকদের লিডারের নাম দবিরা, বয়স ছিল 320 বছর। দবিরাকে
ডেকে বলে, দবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখ, আমার ভবিষ্যৎ জীবনের কি অবস্থা। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? জোরে বলেন, ঠান্ডা না গরম? এত কাঠখড় পড়ায় ক্ষমতা আসলাম, ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কি হই। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা, মন খারাপ করেছেন। এ বাজান গো আমার, কাবুস নামের ফিরাউন এই কথা শোনার পর মাথা গরম হয়ে গেল। দবিরা যদি বলতো মুসা আসবে, যাই নামাজ ফেলে এক জায়গায় তসবিহ ঠেলবে আর জিকির করবে আর নামাজ পড়বে, তাহলে কি মাথা ব্যথা ছিল? মুসা আসবে, ওর ক্ষমতার জীবনের 12টা বাজাবে। কথা কয়, এই জন্য নেতার মাথা গরম হয়ে গেছে। আর যদি বলতো মুসা আসবে, খানকা বানায় জিকির করবে, লাফালাফি করবে, তসবিহ ঠেলবে, তাহলে মাথা গরম করতো না। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজার, যারা লাফালাফি ঝাপাঝাপি করে ওদেরকে নিয়ে মানুষের মাথা ব্যথা নাই, টেনশন নাই। যারা হক্কানে উলামা ইকরাম, যারা দ্বীনের দায়ী, যারা দরকারি আলেম, এই সমাজে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর আইনের বিচার ব্যবস্থা সমাজের রাষ্ট্রে কায়েম করতে চায়, আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর বিধানের কথা বলে, যাকাতের কথা বলে, আল্লাহর জমিনে নামাজের বিলকে বাধ্যতামূলক করতে চায়, আজকে দেখবেন ওই দরকারি আলেমদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হয়। কথা বলেন ঠিক? কিন্তু মনে রাখবেন বাজান, ওরা যখন টার্গেট করবে কে দরবারে আছে আর কে দরবারের বাইরে আছে, কে কোন আলেম, এইটা দেখবে না। ওদের টার্গেট 1 নাম্বার ইসলাম আর মুসলমান, সেটা যে দলের হোক, যে পন্থীর হোক, যেই ঘরানার হোক, যেই তরিকার হোক। এই জন্য বিপদ যখন আসবে, আজকে হয়তো বা মাদ্রাসা থেকে কাউকে নিয়ে যাচ্ছে, কালকে মসজিদ থেকে নিয়ে যাবে, পরের দিন ওরা যখন খুঁজে দেখবে মসজিদ মাদ্রাসা ক্লিয়ার, এখন কি করা যায়, দরবারে যারা বসে আছে ওদেরকেও ধর। এ কথা কন নাকি আপনারা? এই জন্য বাজার কারো বিপদ থেকে হাসতে নাই। আজকে ওর দুর্দিন, কালকে আপনার ভাগ্যেও দুর্দিন চাপতে পারে। এই জন্য কারো বিপদ থেকে হাসতে নাই, তামাশা করতে নাই, ইনসাল করতে নাই, ঠাট্টা বিদ্রুপ করতে নাই। আজকে আপনি মজা নিতেছেন, মজা নিতেছেন। আরে সাধারণ একটা মানুষকে হয়রানি করে ওরে জেলখানায় দিল, আর আপনারে যে বাঁচায় রাখবে 2 দিন পরে যে আপনার ভাগ্যে ওই হয়রানিমূলক মামলা জড়বে না, কোনো গ্যারান্টি নাই। এজন্য ভাগ্য, এই জীবনে এই জমিনে বসবাস করতে গেলে আপনি যদি মুসলিম পরিচয় দেন, খাঁটি মুমিন হয়ে কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক সঠিকভাবে চলতে চান, আপনার আমার জীবনে পরীক্ষা আসবেই, বিপদ আসবেই। কথা বলেন ঠিক কি? আজকে মুখে দাড়ি রাখবেন, সুন্দর জামা ব্যবহার করে চলবেন, মানুষ মনে করে অমুক দলের হয়ে গেছে। কথা কন না, আপনারা ট্যাগ লাগায় দেবে। কি রাগ করতেছেন আপনারা? এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। কে কি বললো এটা শোনারও দেখা নাই, চিন্তা করারও দেখা নাই। যা আছে কপালে তাই হবে জমিনে। আল্লাহ যতটুকু আপনার কল্যাণ চায় ততটুকুই আপনার কল্যাণ হবে। তাম পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে আপনার জন্য কিছু করতে পারবে না। আপনার ততটুকু ক্ষতি হবে আল্লাহ আপনার ভাগ্যে যতটুকু নির্ধারণ করেছে। তাম পৃথিবীর এক মানুষ এক জায়গায় হয়েও এর বেশি পরিমাণে ক্ষতি আপনার করতে পারবে। আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা হবে আমরা মুমিন হিসাবে সদা সর্বদাই তাই মানতে প্রস্তুত করা। বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য খানকায় বসে জিকির করলে ফিরাউনের টেনশন ছিল না। কথা কোন ঠিক কিনা? লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে পারবো না। যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য পীর হতে হবে শাহজালাল খানকাই পীর, রাজপথে পীর। কথা কোন ঠিক কিনা? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, তিনিও পীর, খানকাই পীর, রাজপথে পীর। এমন পীর বাংলার জমিনে দরকার। কথা বলে ঠিক কিনা?
প্রত্যেকটা খানকার পীর যদি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মতো হুঙ্কার দিত, কোরআন সুন্নাহর পাণ্ডিত্য অর্জন করে সঠিক জ্ঞানের কথা প্রচার প্রসার করতে, আজকে যখন বিভিন্ন দল গোষ্ঠীর সাথে তিনি যখন ডিবেটে জড়ান, তিনি যখন তাদের টক শোতে যান, বিভিন্ন বিষয়ে কথা বলেন, এমন চমৎকার কিছু কথা বলেন যা তিনি মানুষ তাদের জন্য দোয়া করে কলিজা থেকে কথা বলেন, ঠিক কিনা? ডক্টর এনায়েতুল্লাহর মতো হাজার হাজার পীর বাংলার জমিনে দরকার, যাদের মাধ্যমে দেশের মানুষ সঠিক ইসলাম বুঝতে পারবে, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, কত কয়েকদিন আগে একটা টক শোতে তো আপনারা দেখেছেন, আহা আল্লাহর বান্দা কি চমৎকার কথাগুলো বলেছেন এদেশের উলামা ইকরামদের পক্ষে, দ্বীনের দায়ীদের পক্ষে। আমরা কলিজা থেকে দোয়া করি, আল্লাহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে আপনি আরো সম্মান মর্যাদা আরো বাড়ায় দেন, জোরে কোন আমিন। আল্লাহ তার সম্মান মর্যাদাকে আরো বাড়ায় দেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হয়েছেন মনে হয়? কি কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন। এই জন্য পীর হওয়া লাগবে শাহজালালের মতো, খানকায় পীর রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দর পতন ঘটেছে, কথা বল। তারাও পীর ছিল। এই জন্য লাল কদু গরু ছাগল পাওয়ার আশায় পীর সাজা বৈশা লাভ নাই, দিনের সঠিকটা প্রচার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ভালোবেসে হাদিয়া দেয় ওটা তো বোনাস, কথা কম, কিন্তু সঠিকটা আপনি প্রচার করেন। আজকে যারা দরবারের নামে পীরের নামে ভণ্ডামি করে, ওদের কারণে ইসলাম আজকে কলুষিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ওদেরকে দেখে মানুষ ইসলাম ভুল বুঝতেছে। কিছু ঝুলানো বাবা, এই যে বগুড়া মহাস্থানে এক বাবা নামছে, দড়ি দিয়ে রশি দিয়ে বান্দরের মধ্যে ঝুলে আছে, ওই জায়গায় বসে আবার গাঁজাতে টান মারতেছে, নাউজুবিল্লাহ। বলেন এগুলো কোনোদিন পীর হতে পারে? এরা কোনোদিন খাঁটি মুসলিম হতে পারে? মুসলমানের ব্যবহার এরকম হতে পারে? পারে না। এই জন্য এগুলো ভণ্ডদেরকে দেখা মনে করা যাবে না ইসলাম এগুলো ভণ্ডামি। এগুলো ভণ্ডামি করার জন্য ইসলাম আসে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে এগুলো ভণ্ডামি দেখে আলেমদের বিরুদ্ধে কথা বলা হয়, উল্টাপাল্টা মন্তব্য করা হয়। মনে রাখবেন, যারা অপরাধ করবে, যারা ভণ্ডামি করবে, ওদেরকে ধরেন, শাস্তি দেন, আমরা কোনো আপত্তি করব না, কথা কোন ঠিক কিনা? কিন্তু সাধারণ একটা কথা বিষয়, ছোটখাটো একটা বিষয় না, এদেশের শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদের হয়রানি করা হবে, এদেশের মানুষ তা বরদাস্ত করবে না, কথা বলেন ঠিক কিনা? কারো কাছে বিচার না দিতে পারলে আমরা কার কাছে বিচার দেব? জোরে বলেন, মুমিনের আছে কে? আমরা আল্লাহর কাছে বিচার দেব। তাহাজ্জুদে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদের জন্য দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ বাজান গো, আমার লম্বা হয়ে যাবে, আমি লম্বা করব না। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, এখন কি করা যায়? 3 মাস সময়, মাত্র কয়দিন? 3 মাস 90 দিন সময়। এ বাজান গো, আমার হামানকে ডেকে বলে, টাকা হামান এই দিকে। হামান বলে, নেতা কি হয়েছে? কয় মাথা গরম হয়েছে। কেন? কয় আগামী 3 মাসের মধ্যে মুসার জন্ম হবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমনকি জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। তখন কাবুস নামের ফিরাউনের কথা শোনার পর তাকে হামান বলতেছে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার পাওয়ার, রাজত্ব ক্ষমতা তার হাতে, সে সমাজে রাষ্ট্রে যা বলবে তাই হবে। বলে কি করতে চাস? যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। এই কথা শোনার পর ফিরাউন বলে, আসলে তোর টাকা মাথায় বুদ্ধি আছে, একেবারে খারাপ বুদ্ধি না, তবে বুদ্ধিটা ভালো। তবে শোন, ছেলেগুলোকে জবাই করে মারবি, মেয়েগুলোকে মারবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, এইবার হাজার হাজার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। লম্বা হবে, আমি লম্বা করতে পারতেছি না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 3 মাস পার হয়ে গেল। এইবার দবিরাকে বলা হয়, দবিরা গবেষণা করে দেখ, আমার পথের কাটা আমার শত্রু মুসা মরল না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদি আপনি হাজার হাজার সন্তান জবাই করে বনি ইসরাইলের মায়ের বুক খালি করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এটা আমি বলতে পারবো না। মন খারাপ করছে, কোথায় আছে আমি এটা বলতে পারবো না। এই কথা শোনার পর ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেল। ইয়া তোমারা মারলাম, মুসারে মারতে পারলাম না। বলেন তো মুসারে মারা কি অত সহজ? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
আল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন চাই মুসারে বাঁচাইতে আর ফিরাউন চাই মারতে। এ বাজান গো আমার, এজন্য হাজার হাজার মানুষকে সন্দেহ করছে খালি মুসা ধর জবাই কর, কিন্তু মুসা কয়জন আর মারছে হাজার হাজার জন। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন আর তার দায়ে ওরা শাস্তি দেয় হাজার জনকে। কথা কন ঠিক কি না? এ বাজার গো আমার, এইবার সেনাবাহিনীকে ফিরাউন ডেকে বলে শোনো, এত মারা মারলা, এত জবাই করা করলা, কিন্তু আসল নাই তো মরে না, এখনো নাকি মুসা জীবিত আছে। তাড়াতাড়ি করে এলাকায় যাও, তল্লাশি চালাও, চিরুন অভিযান চালাও, যেভাবে পারো মুসারে ধরো আর জবাই করো, আমার টেনশন দূর করো। এইবার ফিরাউনের সেনাবাহিনী খুঁজতে খুঁজতে মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বরাবর নাম তার মারিয়ম ডেকে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে জীবিত রাখা যাবে না। মুসা নবীর মা এইবার সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা, তোমার জ্বলন্ত চুলার ভিতরে তোমার ছেলেটাকে ছেড়ে দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানকে ছেড়ে দিলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করিবা যান চালায়, তল্লাশি চালায়, চলে গেল, মুসা নবীরে খুঁজে পাইল না। এইবার মুসা নবীর বাবা দেখে বলে, বিবি রে, ওই জালেমদের ভয়ে সন্তানটাকে ফেলে দিলি। আমার মন দেখে বলে, মুসার মা, হয়তো আমার মুসার বেঁচে নাই, আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মাও কান্দে। বলেন তো, মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই? এ যুবকের জন্য বলে যায়, খবরদার খবরদার, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে মার সাথে খারাপ ব্যবহার করবা না, বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। এই পিতা মাতাই তোমার আমার জান্নাত, পিতা মাতাই তোমার আমার জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? পিতা মাতার মুখে হাসি ফুটাইয়া দোয়া নিবা, মা বাবা খুশি, আরশের মালিক খুশি হবে। পিতা মাতা বেজার, আরশের মালিকও বেজার হবে। লম্বা হয়ে যাবে, পিতা মাতার খেদমত দিয়ে 2-4-5 মিনিট কথা বললে ভালো হইতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি বলতে পারলাম না। এতটুকু অনুরোধ বলে যাই রে যুবক, যতদিন আল্লাহ হায়াত দেবে ততদিন পিতা মাতার সাথে খারাপ আচরণ করবা না, ভালো ব্যবহার করবা। পিতা মাতা দোয়া করলে তোরে সাধারণ মানুষ থেকে আল্লাহ পাক অসাধারণ বানায় দিতে পারে। পিতা মাতা দোয়া করলে আল্লাহ তোরে গরিব থেকে ধনী বানায় দিতে পারে। আর পিতা মাতা অভিশাপ দিলে কোটি টাকার মালিককে আল্লাহ ফকির বানাইতে সময় লাগবে না। কথা কোন ঠিক কি না? তাহলে পিতা মাতার খেদমত করে দোয়া নেব তো ইনশাআল্লাহ। মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। পিতা মাতাকে বাড়ি থেকে তাড়ায় দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। পিতা মাতাকে যারা বাড়ি থেকে তাড়ায় দেয়, এটা ভালো কাজ না অন্যায় অপরাধ? এটা সবের কাজ না গুনাহের কাজ? কোন সন্তান সুসন্তানই কাজ করতে পারে না যারা কুলাঙ্গার সন্তান, পিতা মাতাকে খেদমত করবে না, এরা হলো কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কি না? এরা পিতা মাতার ভালো সন্তান নয়, এরা পিতা মাতার খারাপ সন্তান। কথা বলেন ঠিক কি না? পিতা মাতার খেদমত করে, তাদের সেবা করে, তাদের পাশে থেকে, তাদের সাথে ভালো আচরণ করে, তাদের সুখে দুঃখে পাশে থেকে 2-4টা ডাল ভাত খাওয়ায়া, ভালো মন্দ ফল ফুট খাওয়ায়া তাদের পাশে থাকা দরকার আছে না? ছোটবেলা থেকে আপনাদের পর্যন্ত বড় করতে গিয়ে তারা যত পরিশ্রম করেছে, তাদের শেষ বয়সের দায়িত্ব নিয়ে তাদের পাশে থেকে অসুস্থ হলে সেবা করা, ভালো মন্দ ফল ফুট খাওয়ানো, তাদের ভালো বিছানা থাকার ব্যবস্থা করা, তাদের আরাম আয়েশের ব্যবস্থা করা, সন্তান হিসেবে আপনার আমার দায়িত্ব আছে না? না, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করো। জোরে কোন নাকি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেবেন? কোন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। এই সমাজের অনেক শিক্ষিত, অনেক টাকাওয়ালা সন্তানদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কথা বলে ঠিক কি না? বিশ্বের এমন দেশ আছে যারা বয়স্ক মানুষকে বোঝা মনে করে, ওদের ওই কালচার, ওদের ওই সংস্কৃতি দেখে আমার দেশের কিছু বড়লোক নামের টাকাওয়ালা, সম্পদওয়ালা এরকম কিছু মানুষ বৃদ্ধ মা বাবাকে ভালোবাসে না, কিন্তু বৃদ্ধ মা বাবা হলো দোয়ার ভান্ডার, রহমতের খনি। তাদের সেবা যত্ন করলে খুশি হবেন। পরকালে আপনার আমার নাজাত জোটাইয়া দেবেন কে?
এই জন্য পিতা মাতার সেবা করবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা রে, মুসা নবীর মা চুলার কাছে গেল, তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ। আর দেরি করলেন না, সন্তানকে কোলে উঠায় নিলেন। কে যেন ডেকে বলে, মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তানকে ভাবে লুকিয়ে রাখবা, একটা সিন্ধুক বানায় দরিয়াতে ভাসাইয়া দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে তোমার কোলে ফেরাইয়া দেব। আর দেরি করলেন না, সিন্ধুক পাবেন কোথায় চিন্তায় পড়ে গেল। সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে মা। মুসা নবীর মা চিন্তায় পড়ে গেল, কোনোদিন এইভাবে কেউ ডাকে না। ও মিস্ত্রির দিকে আসো, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ায় ভাসায় দেবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো একেবারে মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তো আমি খুঁজতেছি। ঠিক আছে মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসে, আমার পানির প্রয়োজন হতে পারে, আবার না লাগলেও না নিয়ে আসলেও চলবে, আপনি একটু পানির ব্যবস্থা করেন, লাগতেও পারে নাও লাগতে পারে, আপনি একটু যান। মুসা নবীর মা ভিতরে থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া বৈশা আছে। আল্লাহু আকবার। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দাম কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে তাদের উপকারে করে বিনিময়ে কোনো টাকা পয়সা নেয় না। মিস্ত্রির কথা শুনে মুসা নবীর মা মনটা ভরে গেল, ডেকে বলে, মিস্ত্রি এই বিপদে এত বড় উপকার করলাম, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মুসা নবীর মায়ের কথা শুনে মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। এইবারে মুসা নবীর মা দেরি করলো না, সিন্ধুকের সন্তানকে তুলে দিলে। লম্বা ঘটনা আমি লম্বা করতে পারতেছি না। এ বাজান গো, আমার সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেল। ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুক নিয়ে এসে নেতার সামনে হাজির করলো। ওই সময় নেতার সাথে উপস্থিত ছিল তার প্রিয়তমা স্ত্রী আসিয়া, জান্নাতি নারী। এ বাজান গো, আমার আসিয়া জান্নাতি নারী উপস্থিত। সবার সামনে যখন ফিরাউন ডেকে বলে, সিন্ধুকের ভিতরে কি খুইলা দেখাও। সিন্ধুক যখন খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। আল্লাহু আকবার। এত সুন্দর দেখা যায় ছোট্ট শিশুটাকে। মুসা নবীকে দেখার পর ফিরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই কর, পথের শত্রু দূর কর। এটাই মনে হয় মুসা। এ বাজানো আমার আসিয়া তখন ধমক দেবার, থামো, খালি মারা শিখছো, এত জবাই করলা স্বাদ মেটে নাই। তুমি তাকায় দেখো স্বামী গো, এই যে সিন্ধুকটা দেখা যায়, এই সিন্ধুকের কাঠ কি তুমি জীবনে এরকম কাঠ কি দেখেছো? ফেরাউন তখন সিন্ধুকটা নাই রে স্যারে বলে, না এমন কাঠ আমার বাপদাদা 14 পুরুষও জীবনে দেখে নাই। আসিয়া তখন ডেকে বলতেছে, শোনো, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, বিদায়ী সন্তানটাকে হত্যা করা যাবে না। এই ছেলেটাকে আমাদের সন্তান হিসেবে, পালক পুত্র হিসেবে লালন পালন করব। ঘোষণা করো ফেরাউনের ছেলে সন্তান, যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। যাও। খালি মারা শিখছে। অনেক শক্ত স্বামীও অনেক সময় বিবির কাছে কি হয়ে যায়, কথা কনা দুর্বল হয়ে যায়। বউ যা বলে অনেক সময় তা মানতে বাধ্য হয়, যত কঠিন স্বামী হোক। কথা কন ঠিক কিনা? এ বাজান গো আমার, এইবার ফিরাউন চিন্তা করলে, এত মারা মারলাম, একটাই তো জীবিত থাকলে সমস্যা কি? কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে জীবিত রাখতেছে তারে জীবিত রাখার দায়িত্ব নিয়েছেন কে? এ বাজান গো আমার, এইবার ঘোষণা হয়ে গেল, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তারে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারী আসছে, স্তন খুলে মুখ লাগায়, কিন্তু আল্লাহর পয়গাম্বার কোন মহিলার দুধ পান করে না। আল্লাহু আকবার। হাজার হাজার নারী ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন মারিয়ম সিন্ধুকের সাথে চলে আসছে। বাজান ভাসতে ভাসতে নয়, ও দেখে আসছে যে খেসতে খেসতে কই যায়, ভাসতে ভাসতে কই যায়, খবর নেওয়ার জন্য চলে আসছে। বুঝেন নাই?
আস্তে আস্তে কই যায় আমার ভাই দেখার জন্য তার মা দায়িত্ব দিয়েছে। এইবার রানী আসিয়াকে ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রী, এমন একটা মহিলার খবর আমার কাছে আছে। এই সন্তান কেন, যে কোনো সন্তান সেই মহিলার দুধ পান করে? কয় তাই নাকি? বলে হ্যাঁ। ওই সেই মহিলা কয় 2 জন লোক পাঠাইয়া দেন। এইবার 2 জন লোককে পাঠাইয়া দেওয়া হলো। এইবার মুসা নবীর মাকে যখন ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো, মুসা নবীর মা তার কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে যখন স্থানে মুখ লাগায়া দিয়েছে, মুসা নবী মায়ের বুকের দুধ খাওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। এইবার রানী আসিয়া বলে, আর আমার টেনশন নাই, তোমার বেতন ডাবল দিব, থাকার কোয়ার্টার ফ্রি করে দেব। মুসা নবীর মা ডেকে বলে, ও রানী আসিয়া, বড় লোক বলে অহংকার করবেন না। আমি যে কথা বলতে চাই, যদি সন্তানকে দুধ পান করাইতে চান, সন্তানকে ভালো রাখতে চান, আপনার বাড়িতে নয়, এই সন্তান থাকবে আমার বাড়িতে। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মহিলা তার সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার দুধ পান করানো শুরু হয়ে গেল বাজান। মুসা নবী আস্তে আস্তে বড় হতে লাগলো। লম্বা ঘটনা, লম্বা আলোচনা। এবার ফেরাউনের সামনে মুসা নবী একটু চলাচল করে। রানী আসে একদিন সন্তানকে কাছে নিয়ে এসে বলে, ধরো কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু আদর করো। এই কথা বলে রানী আসে ভিতরে চলে গেল। ফিরাউন মুসা নবীর চেহারা দেখে যদিও কাফের অন্তরে মায়া লাগছে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এত সুন্দর একটা সন্তান দেখে মায়া লাগছে, একটু চুমা খায়। এ নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, এমন জোরে একটা 5 মণ ওজনের থাপ্পড় মারছে বাজার। থাপ্পড় খাইয়া ফেরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন এসে বলেন, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপার কি? ছেলে যে মারছে এই কথা বললে কি জনগণের সামনে ইজ্জত থাকে? বলে, যা, এমনি চিল্লাইছি, মন চাইছে চিল্লাইছি, তোদের আসতে হবে, যা এখান থেকে চলে যা। লোকজন চলে গেল। এইবার রানী আসিয়া ডেকে বলে, ও আসিয়া এইদিকে আয়। আসিয়া বলে, কি ব্যাপার? সন্তানকে এই মাত্র দিয়ে গেলাম, আবার সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এ যে থাপ্পড় মারছে রে আসিয়া, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট্ট বাচ্চা তোমার থাপ্পড় মারছে, তুমি বললা আর আমি বিশ্বাস করলাম। এইবার ফিরাউন ডেকে বলে, আসিয়া রে, কেমনে তোরে বুঝায়? থাপ্পড় তো তোর গালে মারা নাই, মারছে আমার গালে। ও মজা কি আমি টের পাইছি। এ লম্বা আলোচনা হয়ে যাবে বাজার, লম্বা করব না। এরপরে অনেক ঘটনা ছিল। এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। 25 বছরের টকবকে যুবক কিপ্তের বনি ইসরায়েলের মধ্যে মারামারি দেখতেছে আল্লাহর পয়গাম্বার। এইবার তিনি বনি ইসরায়েল লোকদের পক্ষ নিয়ে ফিরাউনের দলের লোক যারা, তাদের নাম হলো কিপ্তি। কি নাম? ওদেরকে যা বলতেছে, খুব বেশি মাতামারি করতেছে না, ফেরাউনের লোক হয়ে খুব বেশি, যারে তারে মানুষ মনে হয় না, বেটা কিপ্তি। এই কথা বলি এক ঘুষি মারছে। কয়টা ঘুষি? কয়টা ভাই? একটা। এক ঘুষিতে কিপ্তি দুনিয়া থেকে ডিলেট, মৃত্যুবরণ করে ওই জায়গায় পড়ে আছে। চতুর্দিকে খবর পৌঁছায় গেল, মুসা নবীর হাতে কি হয়েছে? মানুষ মারা গেছে। এ বাজার গো আমার। এইবার হত্যা মামলার আসামি, মার্ডার কেসের আসামি হয়ে গেল ফিরাউনের দরবারে। আল্লাহ ডেকে বলে, মুসা আর মিশরে থাকা যাবে না, এখন মাদাইনের দিকে রওনা করো, পরে যা আছে দেখা যাবে। আল্লাহর ওয়ার্ডার পাইয়া আল্লাহ নবী মুসা বাপ দাদার জন্মভূমি বাদ দিয়া মাদাইনে চলে গেল। ওখানে যাওয়ার পরে অনেক ঘটনা আছে বাজার, লম্বা আমি করতে পারবো না, আগেই বলেছি। অনেক বিশাল আলোচনা, বিশাল আলোচনা, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলে শেষ হবে না। আল্লাহর পয়গাম্বার শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ের সাথে দেখা হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। এইবার 2 মেয়ে যায়, বলে, বাবা আমাদের একটা কাজের লোক লাগবে, এনার শক্তি আছে, এনারে রাখা যায়। বলে, ঠিক আছে, রাখবো। এইবার শুআয়ব আলাইহিস সালাম তার ব্যবহারে চলাফেরা থেকে এতটা মুগ্ধ হয়ে গেলেন, অল্প দিনের ব্যবধানে বলল, বাবা মনে কিছু যদি না নাও, বয়স আমার হয়ে গেছে, আমার একটা মেয়ে যুবতী হয়ে গেছে, নাম হলো সফুরা, তুমি যদি মনে কিছু না নাও বাবা, ওই মেয়ের সাথে তোমার বিবাহ দিতে চায়। আল্লাহর পয়গাম্বার মুসা নবী তিনি রাজি হয়ে গেলেন, কারণ যার মেয়েকে বিয়ে করতেছেন তিনিও পয়গাম্বার। বলেন আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরাকে বিবাহ করলেন। বিবাহ করার পর 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলেন। কি জামাই?
ঘর জামাই। আপনাদের এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন যে মুসা নবীর সুন্নত পালন করতেছে। খবরদার খারাপ ব্যবহার করবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। 8-10 বছরের শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলেন, আল্লাহ রেখে বলে মুসা রে আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আর তো থাকা যাবে না, এখন গাট্টি গুট্টি গোছাও, বিবিকে সঙ্গে নাও, বাপ দাদার জন্মভূমি মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের ওয়াদার পায়া আল্লাহর পয়গম্বর মুসা নবী আর দেরি করলেন না, বিবিকে সঙ্গে নিয়ে মাদাইনে শহর ছেড়ে মিশরের দিকে রওনা করলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তোর পাহাড়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন মুসা তোমার হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়া বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলতেছেন কার সাথে? ডাইরেক্ট কার সাথে? আল্লাহ বলতেছেন মুসা শুনতেছেন, মুসা বলতেছেন আল্লাহ শুনতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি ডাইরেক্ট কথা চলতেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা শোনো, ক্বালা আলকিহা ইয়া মুসা তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহর পয়গম্বর যখন লাঠিটা নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে একটা বিশাল অজগর সাপ হয়ে গেল। এত বড় সাপ, মুসা নবী বলে বাপরে বাপ, এ যে জাতের সাপ আমার বংশ করে দেবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। আল্লাহ দেখে বলে মুসা থাম, ভয় পাও কেন? মুসা নবী বলে আল্লাহ যে জাতের সাপ, এত বড় সাপ, লাঠি ফেলাইছে সাপ হয়েছে, দেখে কি আর থাকা যায়, ভয় দৌড়াতেছে। আমার আল্লাহ ডেকে বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে মুসা ভয় পেও না, লাঠিকে বানাইছো আমি আল্লাহ, সাপ বানাইছি, আবার ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক পূর্বের মতো লাঠি বানায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন ভয়ে 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 এরকম সাপের দিকে হাত বাড়াইছে, ধরা মাত্র আবার সেই লাঠি হয়ে গেছে। কম সুবহানাল্লাহ। মুজিজা, এর নাম কি? মুজিজা। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, আমি আল্লাহ কোন দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। আল্লাহু আকবার। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এই যে দুইটা মজেদা দান করলাম, এইবার তোমার দায়িত্ব ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে মুসা এইবার তোমার দায়িত্ব হলো, ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, ও নিজেকে রব বলে দাবি করেছে, ঘরে ঘরে মূর্তি ঢুকায়া দিয়েছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছে। ওই জালেম ফিরাউনকে যায় বলো ফিরাউন দে তোর বানানো আইন দে, মিশর আর চলবে না, এখন মিশর পরিচালনা হবে আমার আল্লাহর আইন দিয়ে। আল্লাহু আকবার। রাগ করেছেন? আসর নামাজের সময় হয়ে আসছে, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? আসলে 3টার মধ্যে যদি ওঠা যাইতো একটু ভালো হইতো। উঠতে উঠতে 3:40, আরো 40 মিনিট যদি ওয়াজ করতাম মোটামুটি আলোচনাটা একেবারে ফিনিশিং দেয়া যেত, শেষ করা যেত। যাই হোক, হ্যাঁ আসরের পরে হবি। বাপরে বাপ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেছেন যে এতে আমি অনেক খুশি হয়েছি। কষ্ট পাচ্ছেন আপনারা? একেবারে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো না বললেই নয়,
সে কথাগুলো বলে আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাবো। একটু কষ্ট করে, আমরা বারবার বলছি এই জায়গায় আমরা নামাজ পড়ে যাব, যারা নামাজি এ জায়গায় নামাজ পড়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমি না তার দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দেবে। আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমারে ছোটবেলা থেকে পর্যন্ত বাঁচায় রাখছি। আল্লাহ আকবার ভাই, বিদায় কোন জালেম তোমারে ফাঁসি দিয়ে মারবে না। আল্লাহ যদি কারো পক্ষে থাকে, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে? আগুনে পোড়ায় মারতে পারবে, পানিতে ডুবাইয়ে মারতে পারবে? পারবে না। কথা কোন ঠিক না? পানিতে ডুবাইয়ে কি মুসা আলাইহিস সালাম মারা গেছে? কথা কোন? আগুনে পুড়ে কি ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছে? যায় না। কেউ ফাঁসি দিয়ে মারতে পারবে? আল্লাহ যদি কারো পক্ষে থাকে, আল্লাহ যদি কারো হয়ে যায়, আর আল্লাহর যদি কোনো বান্দা হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দাদেরকে কেউ কোনো ষড়যন্ত্র করে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে পারবে না। আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছেন যতটুকু হবেও ততটুকু। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুমিনেরা কখনো হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে। বলে, হ্যাঁ, যেহেতু নবী বানাইছি, তোমার দাওয়াতি কাজ, আজ থেকে তোমার দাওয়াতি মিশন শুরু। ওই জালেমের কাছে যাও, যায় দাওয়াত দাও। তবে যাওয়ার সময় অবশ্যই তার সাথে ভদ্র আচরণ করবা, সুন্দর ব্যবহারে দাওয়াত দিবা, রাগ করা যাবে। আমার ভাইয়েরা, লম্বা আলোচনা। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যাওয়াই লাগবে? বলে, হ্যাঁ যাওয়াই লাগবে। ঠিক আছে, আল্লাহ যেতে যেহেতু হবে একটু দোয়া করি। আল্লাহর কাছে পয়গাম্বার দোয়া করলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ পাক দোয়া কবুল করে মুসা আলাইহিস সালামের ভাই হারুনকেও নবী বানায় দিলেন। কোন সুবহানাল্লাহ। এইবার দুইজন ভাই মিলে যখন ফিরাউনের রাজ দরবারে চলে গেল, লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে 2 মিনিটে কথাগুলো বলে দেব, রাগজান করেন না বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে যায় বলে, আমি আল্লাহর একজন পাঠানো রাসূল। অনেক লম্বা আলোচনা, আয়াতগুলো তেলাওয়াত করে বললে ভালো হইতো। সূরা আরফের মধ্যে এর বিস্তারিত আলোচনা আছে, আরো বেশ কয়েকটি সূরার মধ্যে একই ধরনের সুন্দর আলোচনা আছে। এ বাজানগো আমার, এই কুরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের আলোচনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বনি ইসরাইল যত নবী আছে, সবচেয়ে মুসা আলাইহিস সালামের আলোচনাটাকে আল্লাহ পাক লম্বা করেছেন, বিস্তারিত ভাবে বলেছেন। এ বাজানগো আমার, এইবার জালেম ফিরাউন বলে, তুমি যে আল্লাহর নবী, কি এমন প্রমাণ আছে আমাদেরকে দেখাও, তুমি যদি সত্যবাদী হও। মুসা আলাইহিস সালাম যখন লাঠি ফেলালে সাপ হয়ে গেল, বগল এসে থেকে হাত বের করলেন, উজ্জ্বল চমৎকার সাদা সুন্দর দেখাইলো। এই দুইটা মজাজা দেখার পর জালেম ফিরাউনের সমস্ত লোক ডেকে বলে, ছেলে তো বস্ত বড় জাদুকর, বিজ্ঞ জাদুকর, বিভিন্ন জায়গা থেকে জাদু শিখেছে, আমাদেরকে জাদু দেখায় আতঙ্কিত করে, ও মনে হয় আমাদের দেশ থেকে বিতাড়িত করতে যায়। কি করা যায়? বলে, জাদুকরের মোকাবেলা হবে জাদু দিয়ে। আসলে মুসা আলাইহিস সালাম যেটা দেখাচ্ছে সেটা জাদু না মুজিজা। কিন্তু এই বেঈমানরা বোঝে না, কারণ সেই সমাজে জাদুর প্রচলন ছিল বেশি। ভালো করে বোঝার চেষ্টা করবেন, তখন তারা শহর বন্ধ থেকে জাদুকর সংগ্রহ করা শুরু করলো। হাজার হাজার জাদুকর ফিরাউনের রাজদরবারে উপস্থিত হলো। সমস্ত জাদুকর বলে, ফিরাউন, আমরা যদি মুসারে পরাজিত করতে পারি, তোমার শত্রুদের আমাদের লাভ কি? ফিরাউন তখন বলে, আমি তোমাদেরকে আমার দলীয় লোক বানায় নেব, আমার রাজদরবারে তোমাদের বসবাসের ব্যবস্থা করে দেব, তোমরা হবে আমার কাছের লোক। কিসের লোক? আমার এই উপকার করতে পারলে তোমরা সবাই আমার কাছের লোক। এই কথা শুনে বলে, ঠিক আছে, আর কিছু লাগে না। বাদশা যদি কাছের লোক বানায় নেয়, আর কিছু লাগে? এ কথা কর না কে? কেউ যদি বলে তুই আমার লোক, বড় একটা নেতা যদি বলে তুই আমার লোক, ভাই ওর ভয় কমে না? বড় ভয় কমে যা। আরে বাপরে, এত বড় নেতার লোক আমি, আরে যা খুশি তাই করো। কথা কন ঠিক কেনা? আমার বাজান গো আমার, এইবার যখন এই কথা বলে দিল ফিরাউন, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের দলবল এক জায়গায়, ফাইনাল খেলার দিন শুরু হয়ে গেল। সমস্ত জাদুকর বলে, মুসা, জাদু তুমি আগে দেখাইবা নাকি আমরা আগে দেখাবো? মুসা নবী বলে, না না, আপনারা আগে দেখান, ওস্তাদের মার শেষ সাথে। কথা কোন ঠিক কি না? হাজার হাজার জাদুকররা জাদু নিক্ষেপ করলো, বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, সাপ বানাইছে, আগুন দেখাইতেছে,
এমনকি মানুষের চোখে পর্যন্ত জাদু করেছে। মুসা আলাইহিস সালাম দেখে আতঙ্কিত, বাপ রে বাপ, বিশাল জাদু দেখাইতেছে। আল্লাহ ওহীর মাধ্যমে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন কোনো কারণ নাই। জাদু করা যখন সমস্ত জাদু দেখানো শেষ হয়ে গেল, মুসা নবীকে বলে, মুসা আমাদের জাদু দেখানো শেষ, এইবার তুমি দেখাও। আল্লাহ ওহীর মাধ্যমে বলে, মুসা শুধু লাঠি ফেলে দাও, বাস, আর কোনো কিছু করা লাগবে না। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ফেলাইলেন, সাপটা হয়ে গেল বিশাল বড় লম্বা, ঠোঁটটা ছিল জমিনে উপর, ঠোঁট 80 ফিট উঁচুতে। সমস্ত জাদুগুলো এক সেকেন্ডে, এক নিঃশ্বাসে সব জাদু খাওয়া শেষ। এরপরে বলে, ফিরাউন আরো কি আছে? এমন দৃশ্য দেখার পর ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। করলো কি রে, এত জাদু দেখাইলাম আর মুসার এক লাঠির কাছে সব জাদু শেষ। আল্লাহু আকবার বলে। রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, ওই জালেম ফিরাউন যত ধরনের ষড়যন্ত্র করেছেন, মুসা আলাইহিস সালাম সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন। একবার চতুর্দিক দিয়ে আক্রমণ করেছেন, মুসা আলাইহিস সালামকে ঘায়েল করবেন। এ বাজান গো আমার, আল্লাহর পয়গম্বর সমুদ্রের পারে যখন চলে গেলেন, উম্মতেরা পর্যন্ত এদিক ওদিক তাকায় বলে, মুসা নবী গো, আর মনে হয় বাঁচা যাবে না, ওই শত্রুদের হাতে মরতে হবে না, এই সমুদ্রে ডুবিয়ে মরতে হবে। মুসা নবী বলে, টেনশন করার কোনো কারণ নাই, আমাদের সাথে একজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। মুসা নবীকে আল্লাহ ডেকে বলে, মুসা হাতের লাঠি দিয়ে সমুদ্রে একটু বাড়ি মারো, যা রাস্তা বের করার আমি আল্লাহ রাস্তা বের করে দিতেছি। লাঠি দিয়ে বাড়ি মারলেন, সমুদ্রের ভিতরে রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তার অনুসারীদেরকে নিয়ে, দলবল নিয়ে সুন্দর করে দরিয়াটা পাড়ি দিল বাজান। আর ফিরাউন আইসা যখন দেখে ভিআইপি রাস্তা, ওই যে ওদেরকে দেখা যায় এই রাস্তা দিয়ে মনে হয় পার হয়ে গেছে, ওরা যখন ওই রাস্তার মাঝামাঝি চলে গেছে, আল্লাহ ডেকে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। পানির উথাল পাতাল ঢে, ফিরাউনের সেনাবাহিনী যা ছিল লোকজন সব সুবায়ে সুবায়ে পানি খায় মারা গেছে। এখন শুধু বড়টা বেঁকে আছে। ওই সুবানি খাইতে খাইতে বলে, আল্লাহ গো, আমি ঈমান আনলাম, বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আমার আল্লাহ ডেকে বলে, আল্লাহ আনা ওয়া কদ আসাইতা, এই মুহূর্তে এখন তুমি ঈমান আনতেছো না, এই মুহূর্তে ঈমান আনলে হবে না, আমি আল্লাহ তোমার ঈমানটাকে গ্রহণ করলাম না। তুমি পাপের 16 কলা পূর্ণ করেছো, তুমি ঘরে ঘরে মূর্তি ঢুকায়া দিয়েছো, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো। যারা আমারে আল্লাহ হিসেবে মানতো, রব হিসেবে মানতো, তাদের প্রতি জুলুম অত্যাচার করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো। তোমার মতো জালেমকে আমি আল্লাহ মেনে নেব না। তবে শোন, তোর লাশটা আমি পৃথিবীর জমিনে রেখে দেব, যুগে যুগে যারা ফিরাউন হতে চায় তারা যেন তোর লাশটা দেখে শিক্ষা নেয়। আজও সেই ফিরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে না নাই, কিন্তু পৃথিবীর জালেম ফিরাউনেরা দেখে, শিক্ষা নেয় না। ওদের পরিণতি কিন্তু নমরুদ ফিরাউনের মতোই হবে। কথা বলেন ঠিক কি না? এ বাজান গো আমার, এজন্য নমরুদের ঠাঁই পৃথিবীর জমিনে হয় নাই, ফিরাউনের ঠাঁই হয় নাই। আজকে যারা পৃথিবীতে জুলুম করে, ইসলামের উপরে, মুসলমানের উপরে মসজিদে বোমা মেরে মুসলমান হত্যা করে, ওই জালেমদের ঠাঁই পৃথিবীর জমিনে হবে না, হবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাইরা আমার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি তোমরা মুমিন হও, কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য আমি আল্লাহর সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। বদরের প্রান্তরে যে আল্লাহ সাহায্য করেছেন, মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ সাহায্য করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ সাহায্য করেছেন, সে আল্লাহ আজ আছে না নাই? আজকে যদি মুমিনেরা বিপদে পড়ে, মুসলমানেরা বিপদে পড়ে, আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ আসমান থেকে সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সবাইকে আল্লাহ পাক ঈমানের পথে অবিচল অটল থাকা তৌফিক দান করুন, কোরআন সুন্নাহর পথে কবুল করুন, হকের উলামা ইকরামদের সহবতে কবুল করুন। সকলে বলুন আমিন।